সো গাইস চলে আসলাম আমরা এবার কোশ্চেন নাম্বার 6 অ্যান্ড কোশ্চেন নাম্বার 6টা হচ্ছে আমাদের দ্য মোস্ট রিপিটেটিভ কোশ্চেন ইন P4 হুইচ ইজ প্রুভ বাই কন্ট্রাডিকশন বাট এই টাইপের কন্ট্রাডিকশন। অ্যান্ড গাইস ওরা না আমাদের, আই রিপিট, ওরা না আমাদের এই টাইপের প্রুফই আমাদের সারা জীবন দিত। এরকম একটা এক্সপ্রেশন দিত, এন ইজ ইভেন, এন ইজ অড, এসবই আমাদের করতে বলতো। বাট রিসেন্ট 2 সেশন ধরে মে 24 অ্যান্ড অক্টোবর 24-এ ওরা দুইটা কার্ভের ইন্টারসেকশন আমাদের কন্ট্রাডিকশন দিয়ে শো করতে বলে। আইদার ওরা প্রুভ করতে বলে যে ইন্টারসেক্ট করছে অর ইন্টারসেক্ট করে নাই, এইটা আমাদের কন্ট্রাডিকশন দিয়ে প্রুভ করতে বলে। বাট লাকি ফর আস Jan 25-এ আমাদের সিম্পল একটা জিনিস আমাদের দিছে। সো গাইস দেখেন, এই ম্যাথগুলো করার না দুইটা ওয়ে আছে। ফার্স্ট অফ অল আমরা কি করব, ওরা যেটা বলছে এটার উল্টাটা আমরা অ্যাজিউম করে নিব। সো গাইস দেখেন, ফার্স্টেই লিখবো অ্যাজিউম। দেখেন কত সুন্দর করে আমি অ্যাজিউম লিখলাম। খুবই একটা ফাউল যোগ ছিল, খুবই বিশ্রীভাবে আমি আসলে খুবই বিশ্রী ওয়েতে লিখছি। নেভার মাইন্ড। সো অ্যাজিউম। অ্যান্ড গাইস এখন আসা হচ্ছে কি আসল খেলা, আমরা কোনটাকে উল্টা অ্যাজিউম করব। আমাদের একটা ক্রাইটেরিয়া হচ্ছে আমরা কখনো দুইটাকেই উল্টা অ্যাজিউম করতে পারবো না, যে কোনো একটাকে উল্টা অ্যাজিউম করব। আইদার আপনারা এই জিনিসটাকে ইভেন অ্যাজিউম করবেন, হোয়েন এন ইজ ইভেন, যে এটাকে উল্টা ধরবেন, অথবা এই জিনিসটাকে, আই রিপিট, এই জিনিসটা যেমন আছে তেমন অ্যাজিউম করবেন, এই জিনিসটা ইভেন হোয়েন এন ইজ ইভেন, এইখানে অডের জায়গায় ইভেন অ্যাজিউম করবেন, কারণ আমরা এই জায়গাতে উল্টাটা অ্যাজিউম করতেছি। অথবা আপনারা এই যে এই জিনিসটা ইভেন বলছে, তো এইটাকে আপনারা অড অ্যাজিউম করতে পারেন, হোয়েন এন ইজ অড। আমি আপনাদের দুইটাই করে দেখাবো, বাট আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে ইজি হইতে হবে যদি আমরা এই জিনিসটাকে উল্টা অ্যাজিউম করি। তাহলে গাইজ লিখবেন আপনারা অ্যাজিউম। ফার্স্ট অফ অল আমি এটাকে উল্টা অ্যাজিউম করতেছি। লিখবেন আপনারা এন স্কোয়ার মাইনাস 4n+5 ইজ ইভেন, এটা যেমন আছে তেমন, হোয়েন এন ইজ, গাইস এখানে ওরা বলছিল অড অ্যান্ড আমরা অ্যাজিউম করব ইভেন, হোয়েন এন ইজ ইভেন। সো গাইস একটা জিনিস বুঝেন আপনারা, 2 টাইমস বা 4 টাইমস যে কোনো একটা ইভেন নাম্বার, এটার সাথে 8 তো আমার ইভেন, যে কোনো একটা ইভেন নাম্বারের সাথে কিছু একটা মাল্টিপ্লাই হওয়া মানে তো আমার, সেটা আমার অলওয়েজ ইভেন হবে। 8 × 2 দেন 16 ইভেন, 8 × 3 দেন 3 × 8 = 24, 24 ইজ ইভেন, ওইরকম আর কি। সো গাইস সিম্পল ওয়েতে আমরা অনেক সিম্পলিফাইড ওয়েতে লিখবো। এইট, এইট তো গাইস ইভেন, এইটকে কি গাইস ভাইঙ্গা 2 × 4 লেখা যায় না? এর মানে মাল্টিপল অফ 2 থাকা মানেই সেটা ইভেন। সেরকম ভাবে আমরা এন কে ইভেন ধরছি না, তাহলে আমরা লিখবো এন কে ইভেন করার জন্য এন ইজ আ মাল্টিপল অফ 2, 2 × কে দেন যে কোনো একটা কনস্ট্যান্ট, আপনারা চাইলে পি ধরতে পারেন, কিউ ধরতে পারেন, আপনাদের ইচ্ছা। বাট কে আমার খুবই পছন্দের একটা নাম্বার, সেই জন্য আমি কে ধরছি। দেখেন 2 × এনিথিং ইজ ইভেন অ্যান্ড এন ইজ ইভেন, মানে বুঝছেন তো, 2 × 7 দেন 14, 2 × 6 দেন 12, 2 × 5 দেন 10, সবগুলোই তো আমার ইভেন, তাই না? তাহলে গাইস 2 × কে সুন্দর করে 2 কে লিখি, অ্যান্ড এন এর ভ্যালু 2 কে আমরা এখন এই জায়গাতে বসাই দিই, চলেন এটাতে বসাবো। এন স্কোয়ার মানে কি গাইস, 2k হোল স্কোয়ার, তাই না? -4n মানে -4 × 2k + 5। এটাকে এবার আপনারা সিম্পলিফাই করেন। 2k হোল স্কোয়ার মানে কি 4k² -4 × 2 কত হয় 8k। অ্যান্ড গাইস কেউ আবার আমার এরকম দুইটা গোল্লা দিয়া 8 লেখা দেখা আবার হাইসেন না। আমি ছোটকাল দেখা এরকম ভাবে 8 লিখি, বাট কে জানি বলছিল এমনে তুই 8 লেখস কেন, আমাদের মতো এমনে লিখতে পারস না। আমি বলছি ঠিক আছে লিখলাম। অ্যান্ড আমার ছোটকালের ও লেভেলের টাইমে ম্যাথ এক্সামে বুঝছেন আমি 8 লিখছিলাম কেমনে দেখেন, এমন করে দাগ টান দিয়া এরকম করে লিখছিলাম একটা 8, নাকি এই যে এরকম করে একবার লিখছিলাম, আরেকবার লিখছিলাম এই যে এরকম, এরকম একটা 8 লিখছিলাম, মানে এই যে এরকম করে।
পরে আমার এক্সামিনার বুঝে নাই আমি কি লিখছি, দিছে আমার 8 মার্ক কাইটটা। মানে এই 8 দিয়া পরে সবগুলা ম্যাথ করতে হইতো। আমি সবগুলাতে আমি 8 এমনি লিখছি, উনি তো বুঝে নাই আমি কি লিখছি, দিছে আমার মার্ক কাইটটা। এরপর থেকে আমি আর রিস্ক নিই না, আমি দুইটা গোল্লা দিয়া 8 লিখি। আপনাদের একটা মজা দিলাম, এটা কিন্তু বাই দ্য ওয়ে বাস্তব ঘটনা। আসলে আমি 8 লিখতে গিয়ে নাম্বার হারাইছিলাম। সো চলেন মুভ অন করি। 4 2 8 কে প্লাস কত হয় 5। গাইস এখান থেকে একটা 2 কমন নেওয়া যায় না? এই যে পুরাটা না, পুরাটা না, দূর কি হয়, পুরাটা না গাইস, শুধু এই টুকের মধ্যে একটা 2 কমন যায় না? 2 কমন নিলে কি হয়, 2 বাইরে, একটা 2k² থাকে ভিতরে, 4/2 হয় সেই জন্য। আর 8/2 কত হয় 4, তাহলে -4k প্লাস 5। অ্যান্ড গাইস দেখেন, একটা 2, একটা মাল্টিপল অফ 2 ধরেন 2 টাইমস এনি নাম্বার, এটা আমার ইভেন। প্লাস যদি আমি একটা 1 করি এটা আমার অড হয়ে যায় না? যেমন দেখেন 2 টাইমস 13 দিলাম এনি নাম্বার, কত হয় 26, প্লাস 1 দিলে কত হয় 25, সরি 27, 26 প্লাস 1 হয় 27, হুইচ ইজ অড। এর মানে আমরা বুঝলাম যে কোনো ইভেন নাম্বারের সাথে যদি আমরা একটা অড নাম্বার অ্যাড করি সেটা আমার অড নাম্বার হয়। একটা সাইড নোট লেখেন আপনারা, ইভেন নাম্বার, এনি ইভেন নাম্বার প্লাস odd number equals to odd number. Even plus odd equals to odd. Even plus even, দুইটা ইভেন নাম্বার অ্যাড করলে আমরা ইভেন পাই, ইভেন। আর দুইটা অড নাম্বার অ্যাড করলে কিন্তু আমরা ইভেন পাই। অড প্লাস অড ইকুয়ালস টু ইভেন। কেন হয় দেখেন, অড প্লাস অড, ধরেন যে 6 প্লাস 7, আচ্ছা না একটা তো ইভেন, ধরেন যে 5 প্লাস 7 ধরলাম, 7 প্লাস 5 কত হয় গাইজ দেখেন, 7 প্লাস 5 আমাকে দিচ্ছে 12। দেখছেন, অড প্লাস অড ইকুয়ালস টু ইভেন। সেই জন্য এটা একটু সাইড নোট আপনারা লিখে রাখেন, ইভেন প্লাস অড আমাকে সবসময় অড দেয়। কারণ কি দেখেন, ইভেন কত 6 ধরলাম, আর অড কত 3, 6 প্লাস 3 কত হয় 9, অড নাম্বার না? যে কোনো নাম্বারের জন্য এটা অ্যাপ্লিকেবল, বাট ইন্টিজার হইতে হবে অবশ্যই। লল। সো দেখেন ইভেন অড আমাকে দেয় কত অড, দুইটা ইভেন আমাকে প্লাস করলে দেয় ইভেন, আর দুইটা অড আমাকে প্লাস করলে দেয় ইভেন। তার মানে এখন একটু দেখেন, এইখানে একটা 2 আছে আর এই পুরাটা মাল্টিপ্লাই আছে, এর মানে এই পুরাটা ইজ আ মাল্টিপল অফ 2। 2 টাইমস এনি নাম্বার ইজ ইভেন, বুঝতে পারছেন? কোনো কিছুর সাথে 2 মাল্টিপ্লাই করা মানে সেটা আমার ইভেন নাম্বার। অ্যান্ড একটা ইভেন নাম্বারের সাথে দেখেন একটা +5 আছে, আপনারাই বলেন +5 কি আমার ইভেন নাকি অড? কারেক্ট, অড নাম্বার। সো +5 যেহেতু আমার অড, একটু এইখানে তাকান, এই পুরাটা আমার ইভেন আর 5 আমার অড, তাহলে এটাই না ইভেন প্লাস অড আমাকে কি দেয় ইভেন, আই মিন সরি, ইভেন প্লাস অড আমাকে কি দেয় অড, তাই না? আপনারা দেখতে পারতেছেন, আমি আপনাদের প্রুফ করেও দেখাইছি কেন হয়। সো ইভেন প্লাস অড ইজ অড। সো গাইস দেখেন, একটা ইভেন নাম্বার আর একটা অড নাম্বার আমাকে কি অড নাম্বার দেয় না? অ্যান্ড একটু উপরে তাকান, আমরা অ্যাজিউম কি করছিলাম, এই জিনিসটা ইজ ইভেন হোয়েন এন ইজ ইভেন, তাই না? তাহলে আমরা এন ইভেন ধরার পরে আমাদের এই জিনিসটা দেখেন অড আসছে, +5 লাস্টে, এর মানে অড। বাট অ্যাজিউম করছিলাম এই জিনিসটা ইভেন, তাহলে গাইস দেখেন অ্যাজিউম করছি ইভেন, আসলো আমার অড, এর মানে কি একটা কন্ট্রাডিকশন না? সো দেখেন কন্ট্রাডিকশন পেয়ে গেলাম। এখন আপনারা লিখবেন 2 টাইমস এই জিনিসটা পুরাটা 2k² মাইনাস 4k প্লাস 5 ইজ অড, হুইচ contradicts with our assumption। বুঝতে পারছেন? আমরা যেটা অ্যাজিউম করছিলাম ওইটারই উল্টাটা আমাদের শো হয়ে গেছে। অ্যাজিউম করছিলাম ইভেন আর আসছে আমাদের অড, এটাই তো আমাদের কন্ট্রাডিকশন। তাহলে এই জিনিসটা ইজ অড হুইচ কন্ট্রাডিক্টস উইথ আওয়ার অ্যাজাম্পশন। সো এন মাস্ট বি, গাইস আমরা অ্যাজিউম করছিলাম ইভেন দিয়া, বাট ইভেনের জন্য উল্টা হয়ে গেছে, সো এন মাস্ট বি অড।
বুঝতে পারছেন? নেক্সট লাইনে লিখবেন n স্কোয়ার মাইনাস 4n প্লাস 5 ইজ ইভেন দেন n মাস্ট বি অড। এটা ছিল আমাদের ফার্স্ট ওয়ে অফ ডুইং দিস ম্যাথ। এখন আসেন আমরা সেকেন্ড ওয়েতে। সেকেন্ড ওয়েটা আমি ব্লু কালারে করতেছি, কারণ দুইটাই অ্যাপ্লিকেবল, আপনারা যেটা মন চায় আপনারা ওইটাই করবেন। বাট আমি বলবো এই যে এটা যেমন অনেক সিম্পলভাবে হয়ে গেছে, ওই ওয়েটা এত সিম্পলভাবে না হইতে পারে, একটু ক্যালকুলেশন দরকার হইতে পারে। তাহলে গাইজ দেখেন, এই ওয়েতেও আমরা অ্যাজিউম করব। ফার্স্টে লিখবো অ্যাজিউম। আগেবার গাইজ দেখেন, আমরা এই জিনিসটা ঠিক অ্যাজিউম করছি, ওরা যেটা দিছে ইভেন, আমরা ইভেন অ্যাজিউম করছি, বাট এইটাকে আমরা ইভেন অ্যাজিউম করছি উল্টাটা। ওরা বলছিল অড, আমরা অ্যাজিউম করছি ইভেন। এবার আমরা ঠিক উল্টাটা করব। এবার আমরা এই জিনিসটা ওরা বলছিল ইভেন, আমরা এবার এইটাকে অড অ্যাজিউম করব। তাহলে গাইজ লেখেন n স্কোয়ার মাইনাস 4n প্লাস 5 ইজ অড। অ্যান্ড গাইজ কখনো দুইটারে আবার উল্টা অ্যাজিউম করেন না, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, অ্যানালজি লল। এটাকে আমরা অড অ্যাজিউম করছি, তাহলে এটাও আমাদের অডই থাকবে। এখানে আবার এটার ইভেন ধরতে যান না, তাহলে কিন্তু আলটিমেটলি কোনো চেঞ্জেস আসবে না। এটাকে আমরা ওরা যেটা দিছে আমরা ওইটাই অ্যাজিউম করব। দেন দেন এন ইজ অড। আমি কমা দিয়ে লিখলাম কেন আমি জানি না। দেন এন ইজ অড। তাহলে গাইজ এন ইজ অড মানে কি? 2 টাইমস এনি নাম্বার ইজ ইভেন প্লাস একটা অড নাম্বার। আপনারা 1 দেন, 3 দেন, 5 দেন, যা ইচ্ছা, তাহলে একটা অড নাম্বার দিবেন। 1 দিলে সিম্পলিফাই করতে ইজি হয় দেখা আমি 1 দিছি। তাহলে 2 টাইমস এনি নাম্বার ইজ ইভেন প্লাস 1 প্লাস অড নাম্বার ইজ অড। তাহলে এটা আমরা এখানে বসাই দিই। এন স্কোয়ার মানে কি গাইজ? 2k প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2k প্লাস 1 প্লাস 5। এখন গাইজ এটাকে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙেন, কি হয়? 2k হোল স্কোয়ার ইজ 4k স্কোয়ার প্লাস 2 1 যা 2 2 যার হয় 4, 4k। বুঝছেন তো? 2ab প্লাস বি স্কোয়ার না? তাহলে গাইজ a কত? 2 আর b কত? 1। অ্যাকচুয়ালি a হচ্ছে পুরাটা, বাট পুরাটা আমি ক্যালকুলেশনে মুখে মুখে করি না। তাহলে 2 ইন্টু 1 কত হয়? 2, আর 2 2 যার 4, এই 4 লিখলাম। ওই ওয়েতে আমি একবারই করি, এই দুইটাকে মাল্টিপ্লাই করে ডাবল করে দিই। তাহলে 2 1 যার 2, 2 যার হয় 4k প্লাস 1, আর মাইনাস 4 2 যার কত হয়? 8k মাইনাস 4 1 যার হয় 4 প্লাস 5। এবার একটু সিম্পলিফাই করেন, 4k স্কোয়ার অ্যাজ ইট ইজ থেকে যাবে। এখানে আছে প্লাস 4k মাইনাস 8k, 4 মাইনাস 8 ইজ মাইনাস 4, মাইনাস 4k and 1 minus 4 plus 5, 1 minus 4 plus 5, তাই না? এটা আমাকে ক্যালকুলেটরে দেয় প্লাস 2। এখন গাইজ আবার এখান থেকে একটা 2 কমন নেন, আবার এখান থেকে নিয়েন না। আচ্ছা না, নিতে পারেন চাইলে, যেহেতু এটা মাল্টিপল অফ 2, 2 কমন নেওয়া যাবে। তাহলে গাইজ 2 যদি আমরা কমন নিই কি হয় দেখেন, 2k স্কোয়ার মাইনাস 2k প্লাস 1। অ্যান্ড গাইজ দেখেন 2 মাল্টিপ্লাইড বাই এনিথিং ইজ অলওয়েজ ইভেন। বাট আমরা অ্যাজিউম কি করছিলাম? এই জিনিসটা আমাদের অড হবে, বাট আসছে কি দেখেন একটা ইভেন নাম্বার না? এটাই তো আমাদের কন্ট্রাডিকশন। অ্যাজিউম করছিলাম অড, বাট আসছে আমাদের ইভেন। এখন আমরা লিখে দিই 2 ইন্টু 2k স্কোয়ার মাইনাস 2k প্লাস 1 ইজ ইভেন, which contradicts with our assumption, so n is কত অ্যাজিউম করছিলাম? আচ্ছা n না, n তো অর্ডারে দিয়েই দিছিল। সো n স্কোয়ার মাইনাস 4n প্লাস 5 মাস্ট বি ইভেন। এটাই আমাদের আরেকটা। এরপরের লাইনটা আবার এই যে এরপরের লাইনে এই যে এই সেন্টেন্সটাই আবার লিখে দিবেন, আমি আর এখন লিখলাম না। সো গাইস বুঝতে তো পারছেন,
শর্ট রিভিউ যদি করি ওরা যেটা বলবে ওটার উল্টাটা অ্যাজিউম করবো, বাট নট বোথ, যে কোনো এক সাইড উল্টা অ্যাজিউম করবো, এরপরে শো হয়ে যাবে। এর সাথে গাইজ আমাদের কোশ্চেন নাম্বার 6 শেষ, আই মিন কোশ্চেন নাম্বার 6 শেষ। লেটস মুভ অন টু কোশ্চেন নাম্বার 7। সো গাইজ চলে আসলাম আমরা কোশ্চেন নাম্বার 7-এ, অ্যান্ড কোশ্চেন নাম্বার 7টা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশনের ম্যাথ। অ্যান্ড গাইজ একটু আগে এই সেম পেপারে আমরা ইন্টিগ্রেশনের আরেকটা ম্যাথ করছি, হুইচ ওয়াজ বাই ইন্টিগ্রেশন বাই পার্টস অ্যান্ড ইন্টিগ্রেশনের পার্শিয়াল ফ্র্যাকশন। সো গাইজ বুঝতেছেন ইন্টিগ্রেশনটা কত ইম্পর্টেন্ট আপনাদের জন্য। ওই ম্যাথটা ছিল 10 মার্কের, অ্যান্ড এটা হচ্ছে আমাদের 6 মার্কের। মানে বুঝতেছেন জাস্ট ইন্টিগ্রেশন থেকে আপনাদের 16 মার্ক এসে পড়ছে একটা পেপারে। সো গাইজ আই থিঙ্ক ইউ ক্যান নাও আন্ডারস্ট্যান্ড দ্যাট হাউ মাচ ইম্পর্টেন্ট ইউর ইন্টিগ্রেশন ইজ। সো গাইজ চলেন আমরা এই ম্যাথটা শুরু করি। দেখেন একটা ইন্টিগ্রেশন দিয়ে দিচ্ছে অ্যান্ড সাবস্টিটিউশনটাও দিয়ে দিচ্ছে। সো গাইজ আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই সাবস্টিটিউশন থেকে একটা ডিএক্স এর ভ্যালু বের করা, বের করে আমরা এই ডিএক্স এর জায়গায় বসাবো। সো গাইজ চলেন শুরু করি। এক্স ইকুয়ালস টু 4 সাইন থেটা, তাই না? গাইজ ডিফারেন্সিয়েট করেন উইথ রেসপেক্ট টু থেটা, তাহলে কি হয়? dx divided by d theta equals to 4 cos theta। বুঝছেন তো গাইস, সাইনকে ডিফারেন্সিয়েট করলে হয় cos, আর 4 ছিল কনস্ট্যান্ট, তাই সাইডে মাল্টিপ্লাই। অনেকে হয়তো মনে একটা কোশ্চেন আসতে পারে যে ভাইয়া সাইন থিটাকে ডিফারেন্সিয়েট করলে cos থিটা কেন হয়। সো গাইজ একটা সিম্পল একটা এক্সপ্লেনেশন দিই, ওইটা ডিটেলসে আমি এখন টাইপ করব না। সো গাইজ আমাদের সাইন এক্স এর গ্রাফটা কিরকম হয় দেখতে অনেকটা এরকম হয় না? বাজে ড্রয়িং যেরকম হয় না দেখতে অনেকটা, কন্টিনিউ করলে এরকম হয় অনেকটা। ওকে গাইজ দেখেন, বাজে ড্রয়িং করছে আমি জানি, বাট শেপটা তো এরকম হয়। সো গাইজ দেখেন আপনি যদি এখন এই সাইন এক্স এর গ্রাফে প্রত্যেকটা পয়েন্টে একটা করে ট্যানজেন্ট আঁকেন, এরকম একটা ট্যানজেন্ট আঁকলেন, এরকম একটা ট্যানজেন্ট, এরকম 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 এরকম, যা আর কি মানে যা যা পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টে যদি আপনি একটা করে ট্যানজেন্ট আঁকেন অ্যান্ড ওই ট্যানজেন্টের গ্রেডিয়েন্টটা ক্যালকুলেট করেন, তাহলে দেখবেন ওই গ্রেডিয়েন্টের সাথে যদি একটা গ্রাফ আঁকেন প্রত্যেকটা পয়েন্টের গ্রেডিয়েন্ট, তাহলে দেখবেন যে গ্রাফটা দেখতে অনেকটা এরকম হয়েছে, হুইচ ইজ আমাদের কস থেটার গ্রাফ। সো এটা একটা বেসিক একদম সিম্পল একটা আইডিয়া ছিল। এইটা ডিটেলসে আমি আপাতত ডাইভ করব না, জাস্ট একটা হেডস আপ দিলাম যে জিনিসটা কেন হয়। সো গাইস এখান থেকে আমরা ডি এক্স কে সাবজেক্ট করি, তাহলে কি হয়? 4 cos থেটা অ্যান্ড ডি থেটা, এটাকে আমরা আই ধরে নিলাম। আপনার এক্সাম্পলে লিখবেন লেট কমা আই ইকুয়ালস টু এটা। বুঝতে পারছেন? আমি আর এখন লেট লুট লিখলাম না, একবারে আমি এটাকে ডাইরেক্ট আই ধরে নিলাম, কারণ আই ফর ইন্টিগ্রাল, ওই জন্য আর কি। সো গাইজ দেখেন কি ছিল, আমি লিমিটসে পরে আসতেছি, কারণ আমাদের লিমিটসগুলো দেয়া ইন টার্মস অফ এক্স, আমাদের ইন টার্মস অফ থিটার লিমিটস লাগবে, ওইটা আমি পরে আসবো। সো গাইজ আমাদের স্ক্রিনে ওদের ম্যাথটা তুলি। 1/16 মাইনাস ছিল এক্স স্কোয়ার। গাইজ এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, আমাদের সাবস্টিটিউশনে দেওয়া ছিল এক্স অ্যান্ড এইখানে আছে এক্স স্কোয়ার। তাহলে গাইজ এটাকে যদি আমরা স্কোয়ার করি কি হয় দেখেন, স্কোয়ার করলে এটাও স্কোয়ার হয়, এটাও স্কোয়ার হয়, এটাও স্কোয়ার হয়। তাহলে আমরা দেখতে পারতেছি এক্স স্কোয়ারের ভ্যালু হুইচ ইজ 4 স্কোয়ার সাইন স্কোয়ার থেটা। 4 স্কোয়ার মানে আমার 16, তাহলে 16 সাইন স্কোয়ার থেটা অ্যান্ড পুরাটার পাওয়ারে হচ্ছে আমাদের 3/2। তাহলে গাইজ পুরাটার পাওয়ারে দেখেন 3/2 আছে। অ্যান্ড আচ্ছা ওইটাতে আমি পরে আসতেছি, ইনটু গাইজ ডিএক্স ছিল না। অ্যান্ড গাইজ আমরা দেখেন ডিএক্স এর একটা ভ্যালু বের করছি না, আমরা এই ডিএক্স এর জায়গায় আমরা এই ভ্যালুটা এখন বসাই দিই, চলেন। তাহলে গাইজ বসাইলে কি হয় দেখেন, ডিএক্স কি ছিল 4 cos থেটা, এরপরে ডি থেটা, 4 cos থেটা ডি থেটা। এখন গাইজ একটু ম্যানিপুলেশন, ইকুয়াল টু দিলাম ইন্টিগ্রেট 1 ডিভাইডেড বাই গাইজ একটা স্কোয়ার ব্র্যাকেট দিই,
এখান থেকে গাইজ এটা 16 কমন যায় না? চলেন 16টা কমন নেই। কমন নিলে কি হয় দেখেন, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা থাকে। বুঝতে পারছেন তো? 16 কমন নিলে একটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা থাকে। অ্যান্ড পুরাটার উপরে পাওয়ার হচ্ছে আবার 3/2। এইভাবে না আমি সুন্দর করে লিখি, পুরাটার উপরে পাওয়ার 3/2 আর ইনটু কত ছিল, 4 কস থেটা ডি থিটা। অ্যান্ড গাইজ আপনি বিশ্বাস করবেন না, হিউজ নাম্বার অফ স্টুডেন্ট একটা মিস্টেক করে, এই 3/2টা যে আছে এটা তো গাইজ আমার এই পুরাটার উপরে, তাই না? আই রিপিট, এই 3/2টা তো এই পুরাটার উপরে। সবাই করে কি, কমন কমন নেওয়ার পরে 3/2 শুধু এই যে এই জায়গাতে দেয়, এই 16টা বাদ বাদ রেখা দেয়। গাইজ এটাই করা যাবে না। আমার 3/2তে পুরাটার উপরে আছে, আপনারা দেখতেও পারতেছেন, ব্র্যাকেট বাইরে ক্লোজ, 3/2 পুরাটার উপরে। সো এই যে এখানে 3/2 এই পুরাটার উপরে আছে। সো এই যে এখানে নাই ভাই, এখানে শুধু না এখানেও আছে, বাট এটার উপরেও আছে। সো ব্র্যাকেট দিয়ে পুরাটার উপরে আমি 3/2 দিলাম। এখন সিম্পলিফাই করেন। অ্যান্ড গাইস P3 থেকে কি আপনাদের ফর্মুলাটা মনে আছে? ও লেভেল পিওর ম্যাথ অ্যান্ড P3 cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ইকস টু যে 1 হয়। তাহলে গাইস 1 মাইনাস সাইন, এটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স বানাই, চলেন। তাহলে গাইস সাইন স্কোয়ার এক্সটাকে ডান সাইডে পাঠান, cos স্কোয়ার এক্স ইকস টু 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। তাহলে গাইজ আমরা দেখতে পাচ্ছি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে আমার কস স্কোয়ার এক্স। সেই জন্য আমি একটু নিচের লাইনে লিখি, এই জায়গাতে লিখি গাইজ, ইন্টিগ্রেট বসাই দিই। গাইজ 4 কস থেটা ইন্টু 1, একবারে লিখি 4 কস থেটা। তাহলে উপরে আসবে 4 কস থেটা, আর নিচে গাইজ 16 টু দি পাওয়ার 3/2 এর ভ্যালু ক্যালকুলেটরে আমাকে দিচ্ছে 64। তাহলে এখানে হবে 16 টু দি পাওয়ার 3/2 64 হয়। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, গাইজ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা। আমি এটা ব্র্যাকেট দিই কারণ 3/2টা আমার, এই যে গাইজ 64টা আমি একবারে পেয়ে গেলাম, বাট এখানে দেখেন 16 টু দি পাওয়ার 3/2 ক্যালকুলেট করে ফেলছি, বাট 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা এটার উপরেও একটা 3/2 আছে না? আই রিপিট, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা এইটার উপরেও কি আমার একটা 3/2 আছে না? অবশ্যই আছে। সেই জন্য গাইজ দেখেন 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ দ্য সেম অ্যাজ কস স্কোয়ার থিটা, অ্যান্ড এইটার উপরে পাওয়ার 3/2 আর এইখানে ডি থিটা। তাহলে ইন্টিগ্রেট সাইন গাইজ 4/64 কি হয়? আপনি যদি ক্যালকুলেটরে লেখেন 4/64 তাহলে আসে 1/16, একটা কনস্ট্যান্ট, তাই আমি বাইরে লিখে দিলাম 1/16। এবার ইন্টিগ্রেট সাইন বসাই। গাইজ এখানে কি হয় দেখেন, উপরে কস থেটা অ্যান্ড নিচে গাইজ বেসিক ইন্ডিসেস রুল, ধরেন যে এক্স স্কোয়ার পুরাটার উপরে একটা পাওয়ার আছে 5/4, ম্যাথ বি এর বেসিক ইন্ডিসেস। এরকম থাকলে এই ব্র্যাকেটের ভিতরের পাওয়ারের সাথে ব্র্যাকেটের বাইরের পাওয়ার মাল্টিপ্লাই হয়ে যায় না? 2 ইন্টু 5/4, আমরা ওইটাই করব। তাহলে গাইজ দেখেন, আর এখানে থাকে গাইজ 2 ইন্টু 3/2 করলে এই 2 আর এই নিচের 2 কাটা পড়ে যায়, তাহলে কি থাকে 2 ইন্টু 3/2 ইজ 3। তাহলে থাকে কস কিউবড থেটা, আর এইখানে ডি থেটা। একটু আমি এইখানে লিখি 1/16 থাকে, ইন্টিগ্রেট সাইন বসাই। গাইস কস ডিভাইডেড বাই কস কিউব, এই কস ক্যান্সেলস উইথ দ্য কিউব, তাহলে কি হয় 1/cos স্কোয়ার হয় না? এটা 2 হয়ে যায়, 1 মাইনাস 3 ইজ 2, 3 মাইনাস 1 ইজ 2 অ্যাকচুয়ালি। কস এই কিউবটাকে কেটে কস স্কোয়ার বানাই দিছে, তাইলে 1/cos স্কোয়ার থাকে আর থেটা, আর এখানে ডি থেটা। অ্যান্ড গাইস আমি এখানে লিখতেছি 1/16, ইন্টিগ্রেট বসাই। গাইস 1/cos থেটা যদি হয় আমার সেক থেটা, তাহলে 1/cos স্কোয়ার থেটা কি আমার সেক স্কোয়ার থেটা হবে না? P3 এর রেসিপ্রোকাল আইডেন্টিটিস, সেক স্কোয়ার থেটা। অ্যান্ড মনে রাখার ওয়ে হচ্ছে এটা থার্ড লেটার, দেখেন সেকের থার্ড লেটার কি? সি, অ্যান্ড সি ফর কস মানে 1/cos আমার সেক। ধরেন যে কট, কটের থার্ড লেটার কি? কটের থার্ড লেটার হচ্ছে টি,
অ্যান্ড T4 10 মানে 1/10 cot। কোসেকের থার্ড লেটার কি গাইস? কোসেকের থার্ড লেটার হচ্ছে এস। এস ফর সাইন, তার মানে 1/sin হচ্ছে আমার কোসেক, অ্যান্ড 1/কোসেক আমার সাইন, একই জিনিস। 1/10 cot, 1/cot 10, 1/sec cos, 1/cos sec, একই জিনিস। তাহলে এখানে ডি থিটা। এখন আসেন লিমিটসে গাইস। এই লিমিটগুলা কি এই লিমিটগুলা আমার ইন টার্মস অফ এক্স ছিল না, মানে কি গাইস? এগুলো আমার x1 x2 বা x2 x1, তার মানে এক্স এর লিমিটস এগুলা। বাট আমাদের লাগবে কি থিটার লিমিটস। তাহলে গাইস এখানে এক্স এর জায়গায় একবার লোয়ার লিমিট বসাই, একবার আপার লিমিট বসাই, তাহলে তো আমরা থিটার ভ্যালু পেয়ে যাই। তাহলে গাইস লোয়ার লিমিটের জন্য এক্স এর ভ্যালু 2 বসান। 2 ইকুয়ালস টু কি হয়? 4 সাইন থিটা। তাহলে গাইস সাইন থিটার ভ্যালু আসে হাফ। 2/4 ইজ হাফ। তাহলে এখান থেকে থিটা কি আসে গাইস? এখান থেকে থিটা আসে কত? সাইন ইনভার্স হাফ করলে আসে π/6, হুইচ ইজ 30 ডিগ্রিজ। অ্যান্ড অবশ্যই 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 এরকমই ইন্টিগ্রেশনে যখনই ট্রিগোনোমেট্রিক কিছু একটা আসছে, অবশ্যই আপনারা ক্যালকুলেশনটা রেডিয়ান মোডে করবেন। অবশ্যই রেডিয়ান মোড, ডিগ্রি মোডে ভুলেও না। সো লোয়ার লিমিট আসলো আমার π/6। আপার লিমিটের জন্য গাইস 2 এর জায়গায় এখন কি আসছে? 2√3। তাহলে গাইস এখানে একটা 2√3 হয়ে যাবে না? তাহলে কি আসে দেখেন, সাইন থিটার ভ্যালু তাহলে কি হয় বলতে পারেন? আগেটা ছিল 2/4, তাহলে এবার 2√3/4, হুইচ ইজ √3/2। তাহলে থিটা আসে সাইন ইনভার্স √3/2। সাইন ইনভার্স √3 ডিভাইডেড বাই 2 করলে আসে 60 ডিগ্রিজ, হুইচ ইজ π/3 রেডিয়ানস। অ্যান্ড আই রিপিট, অবশ্যই রেডিয়ানে রাখবেন, কখনো ডিগ্রি মোডে না। তাহলে গাইজ লোয়ার লিমিট পেলাম π/6, আপার লিমিট আমার π/3। লিখে ফেলি π/6 নিচে আর উপরে π/3। এবার গাইজ ইন্টিগ্রেট করেন 1/16 স্কোয়ার ব্র্যাকেট। অ্যান্ড গাইজ ও লেভেলে দেখছিলাম আমরা, অথবা ও লেভেলে সামওয়াট ছিল, ট্যানকে ডিফারেন্সিয়েট করলে হয় কি 1/cos স্কোয়ার। ও লেভেল একটুকি ছিল, বাট রিসিপ্রোকাল আইডেন্টিটিস আমার ও লেভেলে ছিল না, ওইটা P3তেই আছে। সো গাইজ 1/cos স্কোয়ার কি আমার সেক স্কোয়ার। তার মানে ট্যানকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে সেক স্কোয়ার। তার মানে গাইজ উল্টাটা করেন, সেক স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে কি ট্যান হয় না? যেহেতু ট্যানকে ডিফারেন্সিয়েট করলে হয় সেক স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে হবে ট্যান। তাহলে আমি এখানে লিখতে পারি সেক স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে গিয়ে ট্যান, আর অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। স্কোয়ার ব্র্যাকেট অন π/6 π/3 আপার লিমিট লোয়ার লিমিট। এবার একদম বেসিক ক্যালকুলাস রুল, 1/16 ভিতরে না বাইরে কনস্ট্যান্ট। অ্যান্ড একবার থিটার জায়গায় π/3 বসান, মাইনাস থিটার জায়গায় π/6 বসান। তাহলে কি হয় দেখেন, ট্যান π/3 একবার বসাইলাম, মাইনাস, এবার π/6 বসাই 1/16। ট্যান π/3 এর ভ্যালু কি আসে? ট্যান π/3 আমাকে দেয় √3, আর মাইনাস ট্যান π/6 আমাকে দিচ্ছে √3 ডিভাইডেড বাই 3, ব্র্যাকেট ক্লোজ। এখন যদি আপনারা পুরাটা ক্যালকুলেটরে বসান 1/16 ইন্টু এ পুরাটা, তাহলে কি আসে দেখেন, আমি একবারে করতেছি 1/16 ইন্টু √3 মাইনাস √3 ডিভাইডেড বাই 3, আমার আসে √3 ডিভাইডেড বাই 24, √3 ডিভাইডেড বাই এই যে 24। অ্যান্ড এরই সাথে আমার কোশ্চেন নাম্বার 7 এর ইন্টিগ্রেশন শেষ। চলেন একটা শর্ট রিভিউ করি। ওরা যে সাবস্টিটিউশন দেখেন, ফার্স্ট অফ অল একটা ইন্টিগ্রেশন দিচ্ছে, আমি এটাকে আই ধরে নিছি, অ্যান্ড সাবস্টিটিউশনটা ওরা দিয়ে দিচ্ছে। সো আমাদের ফার্স্ট কাজ এখান থেকে একটা dx এর ভ্যালু বের করে এই dx এর জায়গায় বসাইতে, ওইটাই করলাম। 4 cos থিটা আসে, ওইটাই আমরা এই ইকুয়েশনে বসাইলাম dx এর জায়গায়। অ্যান্ড এখানে এক্স স্কোয়ার আছে, দেখে এখানে এক্স স্কোয়ার আছে, বাট আমাদের এখানে এক্স, তাই জন্য আমরা এটাকে এক্স স্কোয়ার বানায়া এখানে বসাইলাম। তাহলে এক্স স্কোয়ার বানাইলে কি হয়, 16 মাইনাস 16 সাইন স্কোয়ার থিটা। 16 কমন নিলে হয় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, হুইচ ইজ কস স্কোয়ার থিটা ফ্রম P3 অ্যান্ড ও লেভেলের এই আইডেন্টিটি। সো গাইস দেখেন এই 3/2টা তো আমার পুরাটার উপরে মাল্টিপ্লাই আছে, তাই না?
এই পুরাটার উপর মাল্টিপ্লাই। সো 16 পাওয়ার 3/2 দিলে আসে 64 অ্যান্ড 1 মাইনাস সাইন স্কোয়ার হুইচ ইজ কস স্কোয়ার। তাহলে এই যে কস স্কোয়ারের পাওয়ারে 3/2, তাহলে 2 কাটা আসে কস কিউব। তাহলে কস বাই কস কিউব আসে কত? কস স্কোয়ার 1/cos স্কোয়ার। কনস্ট্যান্টগুলো বাইরে অ্যান্ড কাটাকাটি করে এরকম একটা চেহারা আসে। এরপর এটাকে ইন্টিগ্রেট করলাম, করার পরে অ্যান্সার আসে ফাইনালি √3/24। সো গাইজ এরই সাথে আমার কোশ্চেন নাম্বার 7 শেষ। সো গাইজ লেটস মুভ অন টু কোশ্চেন নাম্বার 8। সো গাইজ চলে আসলাম আমরা কোশ্চেন নাম্বার 8-এ অ্যান্ড কোশ্চেন নাম্বার 8টা হচ্ছে আমাদের ভেক্টরের ম্যাথ। অ্যান্ড গাইজ ভেক্টরের সব কিছুই না অনেক রিপিটেটিভ, বাট এই কোশ্চেনটা একটু ইউনিক ছিল কারণ এই কোশ্চেনে একটা নতুন আইডিয়া ইন্ট্রোডিউস করা হয়েছে, এরিয়ার একটা ব্যাপার স্যাপার আছে। গাইজ বুঝছেন, আমি যখন এক্সামটা দিচ্ছিলাম না তখন এই কোশ্চেনের লাস্ট পার্টটা আমি অ্যান্সার করতেই পারি নাই, মানে পারা জিনিস পাই নাই। অ্যান্ড আমার সব বাকি ফ্রেন্ডরা ম্যাক্সিমাম এই কোশ্চেনটা অ্যান্সার করতে পারছিল। আর এই পেপারের যে লাস্ট কোশ্চেনটা, এইটাতে গিয়ে থেকে সবাই আটকে গেছে, কেউ পারে নাই। ওইটা আবার আমি খুব ইজিলি পেয়ে গেছি, মানে ভাই বুঝছেন ইনভার্স রিলেশনশিপ আমাদের লল। সো গাইস চলেন আপনাদের দেখাই কিভাবে আপনারা ম্যাথটা খুবই ইজিলি সলভ করতে পারবেন। ফার্স্ট অফ অল দেখেন একটা ভেক্টর লাইনের ইকুয়েশন দেয়া, দিস ইজ ইন দ্য ফর্ম a প্লাস ল্যামডা বি। গাইস স্ট্রেট লাইনের কয়েকটা ফর্ম হয়, প্রথমটা হচ্ছে a প্লাস ল্যামডা বি, এটাই আমাদের শুধু P4 এ আছে। যদি কেউ ফার্দার ম্যাথ নেন F3-তে দেখবেন আরো দুইটা ফর্ম ইন্ট্রোডিউস হয়েছে, ওইগুলো হচ্ছে এটা r মাইনাস a ক্রস b ইকুয়ালস টু 0। এটাকে ম্যানিপুলেট করে লেখা যায় r ক্রস b ইকুয়ালস a ক্রস b। আর এটা হচ্ছে কার্টেশিয়ান x মাইনাস a ডিভাইডেড বাই m equals to y minus b divided by n equals to z minus c divided by k equals to lambda। এটা হচ্ছে কার্টেশিয়ান ফর্ম। এন্ড গাইজ এই ফর্মগুলোতে b হচ্ছে আমার ডাইরেকশন ভেক্টর যেমন এটা, আর a হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট যেমন এটা, আর এইখানে a b c হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, আর r a b c স্টার্টিং পয়েন্ট এখানে, আর m n k হচ্ছে আমার ডাইরেকশন ভেক্টর। কেউ যদি F3 করেন তাহলে আপনারা এগুলা দেখবেন। আপাতত ফর দ্য টাইম বিং আপনাদের আমি শুধু একটা হেডস আপ দিলাম যে কি কি হইতে পারে। ফরচুনেটলি বা আনফরচুনেটলি P4 এ শুধু এই একটা ফর্মই আমাদের দরকার, হুইচ ইজ a প্লাস ল্যামডা বি। সো গাইজ দেখেন কি বলছে, একটা ইকুয়েশন দিয়ে দিচ্ছে a প্লাস ল্যামডা বি ফর্মে একটা লাইন এল এর। এরপরে কি বলছে দেখেন, পয়েন্ট এ এন্ড বি লাই অন এল, এ এন্ড বি এল এ লাই করে, খুব ভালো। এরপরে এ এর কোঅর্ডিনেট আর বি এর কোঅর্ডিনেট দেয়া, বার কয়েকটা আননোন আছে। এই পার্টে আমাদের বের করতে বলছে কনস্ট্যান্ট গুলার ভ্যালু এ এন্ড বি। সো গাইজ দেখেন এ আর বি দুইটাই তো আমার এল এ লাই করে, তাই না? তাহলে গাইজ আমি এল এর ইকুয়েশনটাকে আমি কম্বাইন্ড লিখতে পারি না? এই যেগুলা 2 প্লাস 4 ল্যামডা মাইনাস 1 প্লাস 2 ল্যামডা অ্যান্ড 3 মাইনাস ল্যামডা, একবারে লিখি 2 প্লাস 4 ল্যামডা মাইনাস 1 প্লাস 2 ল্যামডা আর 3 মাইনাস ল্যামডা। এটা আমার এল এর ইকুয়েশন কম্বাইন্ড। এখন দেখেন গিভেন দ্যাট এ হ্যাজ কোঅর্ডিনেটস, এই ভুগিঝুগি দিয়ে দিচ্ছে, তাহলে গাইজ এ এর কোঅর্ডিনেট দেয়া আছে, বি এর কোঅর্ডিনেট দেয়া আছে, অ্যান্ড দুইটাই আমার এল এ লাই করে। তাহলে গাইজ দেখেন এটা আমার এক্স, এটা আমার ওয়াই, আর এটা আমার জেড না? এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট তিনটাই তো আমার আছে। ফার্স্ট অফ অল এক নিয়ে কাজ করি চলেন। আমাদের যে এল এর এক্স কোঅর্ডিনেট এটা, এই এক্স কোঅর্ডিনেট উইল বি ইকুয়াল টু ওদের এই এক্স কোঅর্ডিনেট, তাই না গাইস? আমরা এক্স ইকুয়ালস টু এক্স করে দিই চলেন। তাহলে 2 প্লাস 4 ল্যামডা উইল বি ইকুয়াল টু -2। এখান থেকে ল্যামডার ভ্যালু কি আসে গাইস? আমি যদি ক্যালকুলেটরে দেই -2 ডিভাইডেড বাই 4, এই যে এই 2টা ডান দিকে গিয়া মাইনাস হয়ে গেছে, বুঝছেন? -2 ডিভাইডেড বাই 4 হুইচ ইজ -1, ল্যামডার ভ্যালু আসে -1। মানে গাইস বুঝছেন তো, পয়েন্ট এ আর বি দুইটাই এল এ লাই করে, সেই জন্য পয়েন্ট এ এর জন্য যে আমার ল্যামডার ভ্যালুটা আমি বের করলাম, পয়েন্ট এ এর ল্যামডার ভ্যালুটা বের করলাম কিভাবে? এই যে
এখান থেকে এক্স ওয়াই জেড উইল বি ইকুয়াল টু পয়েন্ট এ এর এক্স ওয়াই জেড, বুঝছেন তো? ওইটাই করলাম। এখানের এক্স কোঅর্ডিনেট যদি এ এর জন্য দেখি, এই এক্স কোঅর্ডিনেট উইল বি ইকুয়াল টু -2, ওইটাই আমরা বসাইলাম, ল্যামডার ভ্যালু পাইলাম। এখন আসেন ওয়াই কোঅর্ডিনেটে, -1 প্লাস 2 ল্যামডা, এটা আমার এল এর ওয়াই কোঅর্ডিনেট উইল বি ইকুয়াল টু এ এর ওয়াই কোঅর্ডিনেট, তাই না? পয়েন্ট এ এর ওয়াই কোঅর্ডিনেট হুইচ ইজ এ ইকুয়ালস টু এ। তাহলে গাইজ এ কি আসে? -1 প্লাস 2 ল্যামডার ভ্যালু কত? -1। পয়েন্ট এ এর জন্য ল্যামডার ভ্যালু -1, তাই আমি -1 বসাইলাম। তাহলে গাইজ -1 আর এটা হয় -2, তাহলে -1 আর -2 ইজ -3 হয়ে গেল। এখন আসেন পয়েন্ট বি এর জন্য, এটা ছিল এ কোঅর্ডিনেটের জন্য। তাহলে গাইজ বি এর জন্য দেখেন, বি এর জন্য আমার একটা ডিফারেন্ট ল্যামডার ভ্যালু হবে না? তাহলে গাইজ এখানে কনস্ট্যান্ট আছে এগুলা, আমি ইজি হওয়ার জন্য জেড কোঅর্ডিনেট নিয়ে কাজ করি গাইজ। জেড কোঅর্ডিনেটটাতে 1, এখানে আরো ইজি হবে। তাহলে গাইজ জেনারেল পয়েন্টের, এই লাইনের জেনারেল পয়েন্টের জেড কোঅর্ডিনেট কি? 3 মাইনাস ল্যামডা। এটাকে পয়েন্ট বি এর জেড কোঅর্ডিনেট হওয়ার জন্য ল্যামডা ভ্যালু লাগবে। তাহলে পয়েন্ট বি এর জেড কোঅর্ডিনেট কি? +1। এখান থেকে ল্যামডা কি আসে গাইজ? ল্যামডা আসে 3 মাইনাস 1 হুইচ ইজ +2। এটা আমার ল্যামডার ভ্যালু 2 বি পয়েন্টের জন্য। তাহলে গাইজ এবার এক্স কোঅর্ডিনেটে আসেন, এক্স কোঅর্ডিনেটটা তো আমার বি, তাই না? তাহলে গাইজ আমাদের লাইনের এক্স কোঅর্ডিনেট কি ছিল? 2 + 4 ল্যামডা। তাহলে 2 + 4 ল্যামডা, এটাই তো আমার এখন পয়েন্ট বি এর এক্স কোঅর্ডিনেট, তাই না? হুইচ ইজ বি, বি দিলাম। তাহলে গাইজ বি কস্ট কি হয়? 2 + 4 ল্যামডা, তো ল্যামডা কত? পয়েন্ট বি এর জন্য ল্যামডার ভ্যালু 2, তাহলে 4 × 2 গাইজ 4 2 হয় 8 আর 8 + 2 হয় 10, তাহলে বি এর ভ্যালু 10। তাহলে এ ইকুয়ালস টু -3 আর বি ইকুয়ালস টু 10 আমার শো হয়ে গেল। ওকে গাইজ, এরই সাথে আমার পার্ট এ শেষ। এখন আসি পার্ট বিতে। পার্ট বিতে বলছে এ বি এর ডাইরেকশন ভেক্টরটা বের করতে। গাইজ ছোটকালের ম্যাথ বি, এ বি মানে কি গাইজ? এ ও প্লাস ওবি না? এ ও প্লাস ওবি, এটাই আমাকে এ বি দিবে। বাট ইন এ লেভেলস উই হ্যাভ টু ডু ইট আ বিট ডিফারেন্টলি, যেন আমাদের তাড়াতাড়ি হয়। আপনি এ ও প্লাস ওবি করলে যে ভুল হবে তা না, বাট একটু লেন্থি হতে পারে। বাট গাইজ আমরা দেখেন এ ও ইজ দ্য সেম অ্যাজ মাইনাস ও এ, গাইজ বুঝছেন তো? এ ও ইকুয়ালস টু মাইনাস ও এ, এগুলো ভ্যালু সেম। এই লজিকটা আমরা অ্যাপ্লাই করবো। এই যে ওটা সামনে এসে পড়ছে আর আগে একটা মাইনাস এসে পড়ছে, ওইটাই গাইজ। এ ও প্লাস ও বি ইজ দ্য সেম অ্যাজ ও বি মাইনাস ও এ, অথবা বি মাইনাস এ, আপনারা যাই বলেন। তাহলে গাইজ বুঝছেন, এ বি ইকুয়ালস টু ও বি মাইনাস ও এ, এই যে বি মাইনাস এ অথবা ও বি মাইনাস ও এ। তাহলে গাইজ ও বি ভেক্টরটা কি? বি এর কোঅর্ডিনেট দেয়া আছে, এন্ড গাইজ পজিশন ভেক্টর মানে এই কোঅর্ডিনেটটা ডাইরেক্ট। তাহলে গাইজ বি এর ভ্যালু ছিল 10, তাহলে বি এর কোঅর্ডিনেট হচ্ছে 10 3 1। তাহলে ও বি ভেক্টর কি হবে? এখানে সেমই হবে 10 3 1, এটা আমার ও বি ভেক্টর মাইনাস গাইজ ও এ। ও এ কি হবে দেখেন, ও এ আমার কি ছিল? এ ছিল -2 -3 4, তাহলে সেমই হবে -2 -3 4। এবার সিম্পলিফাই করলে কি হয় দেখেন, 10 মাইনাস মাইনাস প্লাস 2 ইজ 12, আর 3 মাইনাস মাইনাস প্লাস 3 ইজ 6, আর 1 মাইনাস 4 ইজ -3। তাহলে দেয়ারফর এ বিটাকে আইজে নোটেশনে চাইলে লিখতে পারেন, লিখলে সুন্দর হয়। 12i প্লাস 6j মাইনাস 3k। সো গাইজ এরই সাথে পার্ট বিও শেষ হয়ে গেল। এখন পার্ট সিতে কি বলছে একটু দেখেন। পার্ট সিতে বলছে একটা কোঅর্ডিনেট দিয়ে দিচ্ছে, পয়েন্ট সি কোঅর্ডিনেট আমার দেয়া আছে। আচ্ছা, খুব সুন্দর। এখন কি বলছে দেখেন, ফাইন্ড দ্য সাইজ অফ দি অ্যাঙ্গেল সি এ বি।
গিভিং ইউর অ্যান্সার ইন ডিগ্রিজ টু 1 decimal place। আচ্ছা, ভালো জিনিস। আমার সি এ বি অ্যাঙ্গেলটা বের করতে বলছে। অ্যান্ড গাইজ, এ আর বি আমার এল এ লাই করে। সো গাইজ, আমি যদি একটা ডেমো ডায়াগ্রাম আঁকি, দেখতে পারেনটা এরকম হবে। দেখেন আমি আঁকতেছি। ধরেন যে এটা আমার এল, ব্যাখ্যা হইছে। ওকে, ধরেন যে এটা আমার এল, এটা আমার স্ট্রেট লাইন এল। পয়েন্ট এ আমি ধরলাম এদিকে, পয়েন্ট বি আমি ধরলাম এদিকে, তাই না? অ্যান্ড পয়েন্ট সি কিন্তু এল এ লাই করে না। যদি এল এ লাই করতো আমাকে ক্লিয়ারলি বলতো দ্য পয়েন্ট সি লাইজ অন এল, বাট এখানে কিচ্ছু বলে নাই, জাস্ট পয়েন্ট সি দেয়া। এর মানে পয়েন্ট সি এল এ না, বাইরে কোথাও আছে। আমি ধরে নিলাম যে এই জায়গাতে আছে র্যান্ডমলি। আচ্ছা না, ওয়েট, এই জায়গাতে ধরি। রাইট অ্যাঙ্গেল হবে, এটা কিন্তু রাইট অ্যাঙ্গেল না, বাই দ্য ওয়ে, নট রাইট অ্যাঙ্গেল না। তাহলে আমি ধরলাম সিটা এদিকে কোথাও আছে, জয়েন করাই দিই। এইভাবে জয়েন হবে আর এইভাবে জয়েন হবে, এটা আমার সি। এখন আমাকে বলছে সি এ বি মানে এই যে এই অ্যাঙ্গেলটা বের করতে। সো গাইজ দেখেন, আমি এ কোঅর্ডিনেট জানি, বি এর কোঅর্ডিনেট জানি, সি এর কোঅর্ডিনেটও জানি। সো গাইজ, আমরা কি এই অ্যাঙ্গেলটা বের করতে পারবো না? আমরা এ বি এর ডাইরেকশন জানি, আর এসিটা আমাদের বের করতে হবে। চলেন এসিটা বের করি। আরেকটা জিনিস মনে রাখবেন, দিস ভেক্টরস মাস্ট বি পয়েন্টিং অ্যাওয়ে ফ্রম ইচ আদার টু ফাইন্ড দি কস থিটা। কখনো তারা ইনওয়ার্ড অ্যাঙ্গেল হবে না, অলওয়েজ আউটওয়ার্ড অ্যাঙ্গেল হইতে হবে। সো দেখেন এসি কি গাইস, সি মাইনাস এ মানে ওসি মাইনাস ও এ। আমি আর ওসি মাইনাস ও এ লিখলাম না, আমি একবারে বসাচ্ছি। ওসি কি ছিল গাইস, এই যে সি এর কোঅর্ডিনেট দেয়া মানে তো আমার ওসি দেয়া, তাই না? 4 7 -2, 4 7 -2 এসি। ওসি না, এটা ওসি। মাইনাস ও এ কত ছিল গাইস, -2, এই যে ও এ, -2 -3 আর 4 +4, +4 ছিল তো নাকি? ইয়েস, +4 ছিল। এবার এখান থেকে এসি পেয়ে যাবো না? 4 -+2 তাহলে হয় 6, আর 7 -+3 হয় 10, আর -2 -4 হয় -6। আমরা এসি এর ডাইরেকশন ভেক্টরটাও পেয়ে গেলাম। এখন গাইস, P4 এর ভেক্টরের একটা জাতীয় ফর্মুলা আছে, হুইচ ইজ cos theta equals to a dot b divided by modulus of a আর modulus of b। এখন গাইস দেখেন, এ আর বি হচ্ছে আমাদের এই যে এ দুইটা ডাইরেকশনের ডট প্রোডাক্ট, আর ডিভাইডেড বাই দুইটা ডাইরেকশনের মডিউলাস, প্রোডাক্ট অফ দুইটা ডাইরেকশনের মডিউলাস। সো গাইস, এ ডট বিটা কি আমরা চাইলে বের করতে পারবো না, হুইচ ইজ এ বি ডট এসি। তাহলে গাইস এ বি কি ছিল, 12 6 -3, 12 6 -3 ডট এসি কত আমরা মাত্র বের করছি গাইস, 6 10 -6। সো গাইস দেখেন, এখানে মাল্টিপ্লাই করেন, 12 আর 6 কত হয়, 12 6 আর হয় 72, 6 10 এর কত হয় 60, আর এটা কত হয় মাইনাসে মাইনাসে প্লাস, 6 3 আর 18। গাইজ এগুলো কিন্তু আবার এক্স ওয়াই জেড না, এ সবগুলো একজন আরেকজনের সাথে প্লাস আছে। এখন সব গণহারে ক্যালকুলেটরে বসান, 72 + 60 + 18 আমাকে দেয় 150, তাইলে ইকুয়ালস টু 150। এই সবগুলো প্লাস করে দিচ্ছি, 72 + 60 + 18, তাহলে a ডট বি আসলো। তাহলে গাইজ মডিউলাস অফ এ বি কি হবে, মডিউলাস অফ এ বি ইজ, আমরা বের করছিলাম না এ বিটা, হ্যাঁ 12 6 আর -3, তাহলে বাজে হ্যান্ড রাইটিং, 12 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস -3 হোল স্কোয়ার। এটা করলে দেখি তো কি আসে, 12 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটা করলে ভ্যালু আসে 3√21, 3√21। তাহলে এসির মডিউলাস বের করে ফেলেন খুব সুন্দর কইরা। এসির মডিউলাস 6 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস -6 হোল স্কোয়ার। এটা করলে অ্যান্সার কি আসে দেখেন, 6 স্কোয়ার 10 স্কোয়ার অ্যাড করলাম, সাথে +6 স্কোয়ার
এটা আসে 2√43। খুব সুন্দর গাইস, 2√43। এখন গাইস cos থিটার ভ্যালুটা বের করে ফেলি, চলেন। cos থিটা ইকুয়ালস a ডট b কত ছিল 150, যেটা আমরা বের করছি ডট প্রোডাক্ট করে আমরা a ডট b বের করছি 150 ডিভাইডেড বাই গাইস দুইটার মডিউলাসের প্রোডাক্ট এই দুইটার। তাহলে গাইস কি হয় 3√21 মাল্টিপ্লাইড বাই 2√43। এখন গাইস ওরা কি cos থিটা চাইছে? আই রিপিট, ওরা কি cos থিটা চাইছে নাকি অ্যাঙ্গেল চাইছে? ও আচ্ছা, ওরা সাইজ অফ দ্য অ্যাঙ্গেল সিএবি চাইছে। অ্যান্ড 1 ডেসিমাল প্লেসে অ্যান্সার দিতে বলছে, ডিগ্রিজে না? ইয়েস, ডিগ্রিজে। সো গাইস একটু আগে আমরা রেডিয়ানে করছিলাম না, তাইলে অবশ্যই আপনারা ক্যালকুলেটর অবশ্যই এখন ডিগ্রি মোডে নিয়ে নেবেন। তাহলে ডিগ্রি মোডে যদি আমরা নেই, আমি ডিগ্রি মোডে নিচ্ছি, ওকে ডিগ্রি মোড। তাহলে গাইস cos থিটার ভ্যালু হচ্ছে এই পুরাটা, তাই না? তাইলে থিটা কি হবে? cos ইনভার্স এই পুরাটা, cos ইনভার্স 150 ডিভাইডেড বাই 3√21 মাল্টিপ্লাইড বাই 2√43। এটা করলে আমার অ্যান্সার আসতেছে 33.7 ডিগ্রিজ টু 1 ডেসিমাল প্লেস। কোশ্চেনে বলছিল 1 ডেসিমাল প্লেস, তাই আমি 1 ডেসিমাল প্লেসই অ্যান্সার দিছি। এখন একটু দেখেন cos থিটার ভ্যালু আসলো, পেজ শেষ হয়ে গেছে। আমি এখন নেক্সট পেজে মুভ অন করবো। চলেন নেক্সট পেজে মুভ অন করে আমি একবারে করতেছি, পেস্ট করলাম এই জায়গাতে, ছোট করি। সো দেখেন কি বলছে। এখন পার্ট সিতে আসেন, সরি পার্ট সিতে করলাম, পার্ট ডিতে আসেন। বলছে দ্য পয়েন্ট ডি লাইজ অন এল সো দ্যাট দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল সিএডি ইজ টুয়াইস দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল সিএবি। সো গাইস কিছু বুঝতে পারছেন? ট্রায়াঙ্গেল সিএডির এরিয়া টুয়াইস ট্রায়াঙ্গেল সিএবি। আচ্ছা, এটা একটা ভিজুয়ালাইজ করি আমরা। অনেক স্টুডেন্টরা না বুঝে না কোনটা টুয়াইস হবে। সো আমি একটা ইজি ওয়ে দেখাইছি, যেটা দিয়া আপনারা ইজিলি যে কোনো কিছু বুঝতে পারবেন। সো দেখেন কি বলছে, ট্রায়াঙ্গেল সিএডি ইজ টুয়াইস দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল সিএবি। এর মানে গাইস ট্রায়াঙ্গেল সিএবি যদি হয় আমার এক্স, এইটার টুয়াইস হবে আমার সিএডি 2x। তাহলে গাইস দেখেন সিএডি হচ্ছে আমার 2x, তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল সিএডি হচ্ছে আমার 2x, আর এরিয়া অফ ট্রায়াঙ্গেল সিএবি এটা হচ্ছে আমার x। এখন গাইস x এর ভ্যালুটা এই যে এই ভ্যালুটা এখানে বসাই দেন, এই জায়গাতে বসাই, চলেন কি হয়। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল সিএডি ইকুয়ালস টু 2x, 2 ইন্টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল সিএবি। দেখছেন গাইস ইজিলি বের হয়ে গেল না? তার মানে এরিয়া অফ ট্রায়াঙ্গেল সিএডি ইকুয়ালস টু 2 ইন্টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল সিএবি। এরকম ছোট করে আমরা এক্স ধরে নিচ্ছি, যেহেতু টুয়াইস বলছে, সিএডিটা টুয়াইস, তাহলে সিএবি এক্স হইলে সিএডি 2x, তাহলে সিএডি ইকুয়ালস টু 2 ইন্টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল সিএবি। প্রুভ হয়ে গেল, জাস্ট এক্স এর ভ্যালুটা আমরা বসাই দিছি। এখন একটু আসেন স্কেচিংয়ে। আমি একটু এখানে আবার একটা স্কেচ করি। ধরেন যে এটা আমার এল আর এটা আমার সি, পয়েন্ট এ এদিকে, বি এদিকে, এ বি, তাহলে জয়েন করে দেন, ট্রায়াঙ্গেল হয়ে যায় না? এই ট্রায়াঙ্গেল হয়ে গেল। আমি আরেকবার করি, এইখান থেকে জয়েন করলাম, সুন্দর একটা ট্রায়াঙ্গেল হলো, এটা সি। আর কি বলছে, পয়েন্ট ডি লাইজ অন এল, মানে পয়েন্ট ডি আমার এল এ লাই করে। কিন্তু দেখেন এটা আমার সিএবি না, এটা আমার সিএবি। গাইস সিএবি হচ্ছে আমার এক্স আর সিএডি হচ্ছে আমার 2x, মানে সিএডি ট্রায়াঙ্গেলটা আমার বড় হবে, তাই জন্য তো এরিয়া আমার ডাবল। তাহলে ডি অবশ্যই এদিকে কোথাও হবে। তাহলে এখান থেকে জয়েন করে দেন, অন্য কালারে করি। এই যে দেখেন এই পুরাটা একটা ট্রায়াঙ্গেল ছোটটা, আর এই পুরাটা মিলে আর একটা ট্রায়াঙ্গেল। ডি কিন্তু ভিতরে হবে না, ভিতরে হইলে দেখেন
এটা যদি ডি হয় তাহলে ডিএসি আমার ছোট হয়ে যায় না, সিএডি ছোট হয়ে যায়, তাহলে তো এটা আমার এক্স হইতো, এটা আমার 2x হইতো, তাই না? সেই জন্য ভিতরে হবে না, বাইরে হবে। তাহলে এটা আমার ডি। এখন দেখেন গাইস, ইন্টারেস্টিং জিনিস শুরু হয়ে গেছে। এই অ্যাঙ্গেলটা আমার থিটা ছিল না, এটা আমার থিটা, দিস ইজ অ্যাপ্লিকেবল ফর বোথ। এখন একটু আসেন, চিপায় আসেন গাইস, চিপায় আসেন, লল চিপায় আসেন, আবার খারাপ ভাবে নিয়েন না, স্ক্রিনে আসতে বলছি, অন্য কোথাও না, এই যে চিপায় চিপায়। সো দেখেন, এরিয়া অফ ট্রায়াঙ্গেল সি এ বি এর জন্য একটা এক্সপ্রেশন লাগবে আমাদের। তাহলে গাইস কি হয় দেখেন, তাহলে হাফ ইন্টু গাইস ট্রায়াঙ্গেল, হাফ ইন্টু সি এ ইন্টু হাফ ইন্টু সি এ ইন্টু এ বি বা বি এ, এসি, আচ্ছা এক কাজ করেন, এসি ইন্টু এ বি করেন, হাফ ইন্টু এসি ইন্টু এ বি ইন্টু সাইন থিটা, এ বি ইন্টু এসি ইন্টু সাইন থিটা। গাইস সাইন থিটা কি আমাদের লাগবে নাকি লাগবে না আমি জানি না, বাট যদি লাগে আমরা এই অ্যাঙ্গেলের কস থিটা জানি, কস থিটার থেকে আমরা সাইন থিটা বের করে ফেলতে পারবো না? আপাতত এইভাবে রেখে দিই, কি হয় কি হয় খালি আমরা দেখতে থাকি, চলেন। সো গাইস তাহলে হাফ ইন্টু এ বি ইন্টু এসি আমরা বের করছিলাম, এই যে এ বি আর এসি 3√21 আর 2√43, তাইলে 3√21 ইন্টু 2√43, তাই না? ইয়াস, এটাই। তাইলে হয়ে গেল সাথে সাইন থিটা। এখন এটা মাল্টিপ্লাই করেন, রুটগুলো আলাদা, আগে কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করেন, এখানে A2 আর A2 কাটা পড়ে যায়, তাহলে আমাদের থাকে 3 ভিতরে 21 ইন্টু 43 √903, √903 সাইন থিটা। বুঝতে পারছেন গাইস? এখন আমাদের সিএবি এর একটা এক্সপ্রেশন বের হইল, এখন আমাদের ট্রায়াঙ্গেল সিএডি এর একটা এক্সপ্রেশন লাগবে। সিএবি জানি, সিএডি তে আসেন। সিএডির জন্য বলছিল পয়েন্ট ডি লাইজ অন এল, তাহলে গাইজ আমরা ওডি ভেক্টরটাকে আমরা এল এর ইকুয়েশন হিসাবে ট্রিট করতে পারবো, তাই না? এল কি ছিল 2 + 4 ল্যামডা, চলেন লিখি 2 + 4 ল্যামডা আর -1 + 2 ল্যামডা, -1 + 2 ল্যামডা আর 3 - ল্যামডা, 3 - ল্যামডা। ওকে, এটা আমার ওডি। অ্যান্ড একটু এদিকে তাকান, আমাদের এখন বড় ট্রায়াঙ্গেল সিএডির জন্য কি লাগবে গাইস? হাফ ইন্টু এডি ইন্টু এসি লাগবে না? তাহলে আমরা চলেন এডি ভেক্টরটা বের করি। তাহলে এডি উইল বি ইকুয়াল টু ওডি মাইনাস ওএ। গাইস ওডি আমরা জানি আর ওএ জানি, তাহলে গাইস দেখেন 2x কোঅর্ডিনেট মাইনাস x কোঅর্ডিনেট করতেছি আমরা, ওডি মাইনাস ওএ। তাহলে গাইস ওডির x কোঅর্ডিনেট কি 2 + 4 ল্যামডা মাইনাস ও এর x কোঅর্ডিনেট হুইচ ইজ -2, তাইলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে +2। বুঝতে পারছেন? এরকম হয়তো আমি একবারে করতেছি, ল্যামডা তো কখনোই মাইনাস হতে পারবে না কারণ সেম ভ্যারিয়েবল নাই, তাহলে আমি 4 ল্যামডাটা একবারে লিখলাম আর +2 এদিকে, আর ওই সাইডে মাইনাসে মাইনাসে +2 হয়ে যায়, তাহলে +2 + 2 আমাকে দেয় +4, আর এইখানে আসে 2 ল্যামডা, তাই না? এখন ডি মাইনাস এ করতেছিলাম তো, তাহলে এখানে -1 আর এর ভ্যালু আসছিল -3, যতটুকু মনে পড়ে আমার, হ্যাঁ -3 আসছিল, আমি একবার লিখে ফেলি। এ হচ্ছে আমার -2 -3 4, আর বি হচ্ছে 10 3 1, তাই না? বি এর ভ্যালু কি 10 না -10? +10, ওকে ঠিক আছে, তাহলে লিখে ফেললাম। তাহলে গাইস কি হবে 2 ল্যামডা -1, এরপরে মাইনাসে মাইনাসে +3, তাহলে -1 +3 আমাকে দেয় +2। জেড কোঅর্ডিনেটে আসেন - ল্যামডা আর এখানে +3 -4, 3 - 4 আমাকে দেয় -1। আমরা এডির একটা ভ্যালু পেয়ে গেলাম।
এখন কি বলছে দেখেন, চলেন তো এবার একটা CAD এর একটা এরিয়ার এক্সপ্রেশন বের করি। এরিয়া অফ ট্রায়াঙ্গেল CAD ইজ ইকুয়াল টু হাফ ইন্টু AD ইন্টু কি ছিল, AD ইন্টু AC। এটাও আমার সেম সাইন থিটা, ভ্যালু বসান, হাফ ইন্টু এসির ভ্যালু কি আসছিল গাইস 2√43। আমি এসিটা আগে লিখতেছি, 2√43 ইন্টু মডিউলাস অফ এডিটা আমি আপাতত বের করলাম না, এভাবে রেখে দিলাম মডিউলাস অফ এডি, আর এখানে সাইন থিটা। গাইস এখানেও 2 কাটা, তাহলে আমাদের এই জিনিসটা থাকে। এখন আমরা উপরের বেস ইকুয়েশনে বসাই, চলেন এই যে এই ইকুয়েশনে আমরা এখন বসাই। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল CAD লেফট হ্যান্ড সাইডে, তাহলে এটা থাকে না √43 সাইন থিটা, আর এখানে মডিউলাস অফ AD এটাই তো থাকে তাই না গাইস, ট্রায়াঙ্গেল CAD এর এরিয়াটা, এই জিনিসটা ট্রায়াঙ্গেল CAD এর এরিয়া √43 সাইন থিটা মডিউলাস অফ AD ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডে কি ছিল, টুয়াইস এরিয়া অফ ট্রায়াঙ্গেল CAB। তাইলে টুয়াইস এরিয়া অফ ট্রায়াঙ্গেল CAB কি 3√903 সাইন থিটা ইন্টু 3√903 এখানে সাইন থিটা। এখন দেখেন গাইস এখানে একটা সাইন থিটা, এখানে একটা সাইন থিটা, তাহলে দে বোথ ক্যান্সেলস আউট, দেখছেন অ্যাঙ্গেলগুলো কাটাই পড়ে গেল। তাহলে কি হয় দেখেন, √43 AD মানে মডিউলাস অফ AD, আচ্ছা একবারে না লিখি, এটা আসে ইকুয়ালস টু 2 3 হয় 6 √903। গাইজ দুই সাইড স্কোয়ার করেন, তাহলে এটা হয় 43 মডিউলাস অফ AD হোল স্কোয়ার ইকুয়ালস টু, এটাকে স্কোয়ার করলে কি হয় গাইজ 6 ইন্টু √903 স্কোয়ার করলে আসে 32508। তাহলে গাইজ এখান থেকে মডিউলাস অফ AD স্কোয়ারের ভ্যালু কি আসে, তাহলে অ্যান্সার ডিভাইডেড বাই 43 আসে 756 এসে বললো না, মডিউলাস অফ AD স্কোয়ারের ভ্যালু আসছে। এখন গাইজ থিংস আর বিকামিং ইন্টারেস্টিং, আমরা AD ভেক্টরটা জানি, তাহলে গাইজ আমরা এই তিনটা XYZ কোঅর্ডিনেটের মডিউলাস স্কোয়ার করে আমরা এটা বসাইতে পারবো না? তো চলেন করি, AD ভেক্টরটা জানি, তাহলে AD মডিউলাস বের করি ইন টার্মস অফ ল্যামডা √x² প্লাস y² প্লাস z²। বাট যেহেতু AD স্কোয়ার আছে রুট চলে যাবে, তাহলে গাইজ কি হয় দেখেন 4 ল্যামডা প্লাস 4 ল্যামডা প্লাস 4 হোল স্কোয়ার আর 2 ল্যামডা প্লাস 2 হোল স্কোয়ার, 2 ল্যামডা প্লাস 2 হোল স্কোয়ার, and guys minus lambda minus 1 whole square is the same as lambda plus 1 whole square, কারণ guys -3 minus 2 whole square is the same as 3 plus 2 whole square, কারণ দুইটাই আমার 25 হয়, সেই জন্য। বুঝতে পারছেন? সো এটা ইকুয়ালস টু 756। তাহলে গাছ এক্সপ্যান্ড করেন, 4 স্কোয়ার ইজ 16 ল্যামডা স্কোয়ার হয় প্লাস 2 ইন্টু 4 আমাকে দেয় 32, তাহলে এটা হয় 32 ল্যামডা প্লাস 4 স্কোয়ার আমাকে দেয় 16 প্লাস এটা হয় 4 ল্যামডা স্কোয়ার, 2 2 4 2 হয় 8 ল্যামডা প্লাস 2 স্কোয়ার আমাকে দেয় 4 প্লাস এটা তো ইজি, ল্যামডা স্কোয়ার প্লাস 2 ল্যামডা প্লাস 1 ইকুয়ালস টু 756। এখন সিম্পলিফাই, ল্যামডা স্কোয়ার কি আছে 16 প্লাস 4 প্লাস 1 আমাকে দেয় 21 ল্যামডা স্কোয়ার, অ্যান্ড ল্যামডা কি আছে 32 প্লাস 8 প্লাস 2
42, 32 plus 8 plus 2, ওকে, প্লাস 42 ল্যামডা। এখন কনস্ট্যান্টস কি আছে গাইস? 16 প্লাস 4 প্লাস 1 আর মাইনাস 756 অন দ্য লেফট হ্যান্ড সাইড, আসে মাইনাস 735। আপনারা কোয়াড্রেটিক ফর্মুলাটা শো করবেন, অবশ্যই শো করবেন, নাহলে দেখা যাবে মার্কস কাটছে। আমি একবারে লিখতেছি ফর সেভিং দ্য টাইম। 21, 42 আর মাইনাস 735 আমাকে অ্যান্সার দিচ্ছে, ল্যামডার ভ্যালু আসে একটা 5 আর একটা আসে মাইনাস 7। গাইজ ল্যামডা পেয়ে গেলাম। অ্যান্ড গাইজ ইন্টারেস্টিং, ল্যামডার ভ্যালু পেয়ে গেলাম। এখন আমরা যদি ল্যামডার ভ্যালুটা যদি আমরা গাইজ ওডিতে বসাই, তাহলে কি আমরা ডি এর কোঅর্ডিনেট পেয়ে যাব না? তাহলে গাইজ আমি এখন ব্লু কালারে লিখতেছি এই সাইডে, ওডি 1 দিলাম এটাকে। একটা আসছিল 5, তাহলে 2 প্লাস 4 ইন্টু 5, 2 প্লাস 4 ইন্টু 5 আমাকে দেয় 22, 22 দেয়। আর মাইনাস 1 প্লাস 2 ইন্টু 5 আমাকে দেয় 9, আর 3 মাইনাস 5 আমাকে দেয় মাইনাস 2। ওডি 1 বের হইল, এবার ওডি 2 লেখেন। আরেকটা কি ছিল? মাইনাস 7, তাহলে 2 প্লাস 4 ইন্টু মাইনাস 7। অ্যান্ড গাইজ অবশ্যই আপনারা ভ্যালুগুলা পুট করে দেখাবেন। আমি টাইম বাঁচানোর জন্য আমি একবারে ক্যালকুলেটরে করতেছি, অবশ্যই আপনারা দেখাবেন। তাহলে মাইনাস 1, আচ্ছা ওয়েট, 2 প্লাস 4 ইন্টু মাইনাস 7 আসে মাইনাস 26। মাইনাস 7ই ছিল নাকি? ইয়েস, তাহলে 2 প্লাস 4 ইন্টু মাইনাস 7, পরে মাইনাস 1 প্লাস 2 ইন্টু মাইনাস 7 আসে মাইনাস 15, আর 3 মাইনাস মাইনাস প্লাস 7 আসে 10। এগুলোই আমার কোঅর্ডিনেট, বাট আমরা তো লিখলাম ভেক্টর ওয়েতে, তাহলে আপনারা এইভাবে লিখবেন ডি ইকুয়ালস টু, এবার কোঅর্ডিনেট ফর্মে 22, 9, মাইনাস 2 অ্যান্ড ডি ইকুয়ালস টু আরেকটা মাইনাস 26, মাইনাস 15, 10। শো হয়ে গেল। অ্যান্ড গাইজ দিস ওয়াজ দ্য হার্ডেস্ট ভেক্টর কোশ্চেন টিল নাও। সো এর সাথে আমার কোশ্চেনটা শেষ হইল। চলেন একটা শর্ট রিভিউ করে দিই আপনাদের। যদি আমরা একটা শর্ট রিভিউ করি, দেখেন একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেয়া এ প্লাস ল্যামডা বি ফর্মে, ওইখানে বলছে ওইখানে দুটা পয়েন্ট আছে এ আর বি, আমরা এই পয়েন্টগুলো ইউজ করে এক্স ওয়াই জেড ইউজ করছি। আমরা প্রথমে এই লাইনের এক্স কোঅর্ডিনেট ইকুয়ালস টু এই পয়েন্টের এক্স কোঅর্ডিনেট করে ল্যামডার ভ্যালু পাইলাম। এরপরে ওই ল্যামডার ভ্যালুটা আমরা ওয়াই কোঅর্ডিনেটে বসাই এ পেয়ে গেলাম। সেম গোজ ফর দিস, সেম ওয়েতে বসাইলাম, এ বি বের হইলো। পরে বি পয়েন্টে বলছে এ বি বের করতে, তাইলে এ বি ইকুয়ালস টু ও বি মাইনাস ও এ। আমরা ও বি আর ও এ জানি, সেই জন্য এ বি এর ডাইরেকশন ভেক্টরটা বের করে ফেললাম। আর সি নাম্বারে বলছে অ্যাঙ্গেল সি এ বি বের করতে। গাইস এ আর বি এল এর মধ্যে পড়ে, সি বাইরে কোথাও। একটা রাফ স্কেচ করলাম, এরকম হয়। তাহলে গাইস এই অ্যাঙ্গেলটা বের করার জন্য সি এ বি, এ ভেক্টর আর এ ভেক্টর লাগবে, বের করলাম। এরপরে ভেক্টরের জাতীয় ফর্মুলা কস থিটার এই ফর্মুলায় বসাই দিলাম। বসানোর পরে থিটা আসে আমার 33.7। ভিতরে এই যে ডট প্রোডাক্ট ছিল ক্যালকুলেটটা আমি আর বললাম না, একই জিনিস। আর ডি নাম্বারে বলছে কি, পয়েন্ট ডি লাইজ অন এল, অ্যান্ড এরিয়া অফ ট্রায়াঙ্গেল সিএডি ইজ টুয়াইস দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল সিএবি। এটা আমরা ম্যাথমেটিক্যালি লিখলাম। ম্যাথমেটিক্যালি আসে যে আমি দেখাইছি, ম্যাথমেটিক্যালি আসে এরকম, এরিয়া অফ সিএডি ইকুয়ালস টু টুয়াইস এরিয়া সিএবি। আর ডায়াগ্রাম করলে অনেকটা এরকম হয়, সিএডিটা হবে বড় তাই বাইরে দিলাম, কারণ এই যে 2 টাইমস এরিয়া অফ সিএবি বলছে। সেই জন্য দেখেন প্রথমে এরিয়া অফ সিএবির একটা এক্সপ্রেশন বের করলাম, এটার হাফ ইন্টু এ বি ইন্টু এসি, এরপরে সাইন থিটা। সাইন থিটা আপাতত বের করলাম না, এইভাবে রেখে দিলাম, এরকম কিছু একটা আসে। এরপরে গাইজ আমাদের তো এখন বড়টা লাগবে, হুইচ ইজ হাফ ইন্টু এডি ইন্টু এসি, এরপরে এ সাইন থিটা। এইটি তো জানি না, বাট লাইন এল এর মধ্যে যেহেতু ডি লাই করে, তাহলে ওডিটাকে আমি আমার লাইনের ইকুয়েশন হিসাবে ট্রিট করছি, সরি লাইনের ইকুয়েশনটাকে আমরা ওডি হিসাবে ট্রিট করছি। ওইখান থেকে এডি পাইলাম, হুইচ ইজ ওডি মাইনাস ও এ। আমি একবারে করছি কারণ গাইজ আমি জানি ল্যামডার থেকে কিছু মাইনাস প্লাস হবে না, তাই 4 ল্যামডা প্লাস 2, ওইটার সাথে আমরা মাইনাসে মাইনাসে প্লাস 2 করছি, এই যে এটা মাইনাস মাইনাস প্লাস 2। ওই ওইতে সবগুলা করলাম, এডি পাইলাম।
এরপর এই কোয়েশনে বসাইলাম হাফ ইন্টু এডিএসি সাইন থিটা, কাটাকাটি গেল, এরকম কিছু একটা আসলো। এরপরে আমরা ওই যে বেস ইকুয়েশনে এটাতে বসাই দিছি। এইটাতে বসানোর পরে দেখেন কি হইছে, বসাইলাম, সবকিছু কাটাকাটি গেল, সাইন থিটা কাটা পড়ে গেছে। এরপরে মডিউলাস অফ এডি স্কোয়ারকে সাবজেক্ট করছি এখান থেকে, দুই সাইড স্কোয়ার করার পরে অবশ্যই সাবজেক্ট করার পরে এটা আসে। গাইস এইটি ভেক্টরটা আমরা জানি না, এটা আবার মডিউলাস অফ এডি স্কোয়ারের ভ্যালু জানি, তাহলে গাইস এইটাকে মডিউলাস কইরা স্কোয়ার করলেই হয়ে যায় না, ইকুয়ালস টু এই ভ্যালুটা বসাই দিই, ওইটাই করলাম। এডির যে ভ্যালুটা আমরা ওই যে ভেক্টরটাকে মডিউলাস করলাম, এটা ইকুয়ালস টু এই ভ্যালুটা, এখান থেকে বসায় কাটাকাটি হয়েছে, ল্যামডার ভ্যালু আসছে 5 আর -7। এই 5 আর -7 এখন আমি এই যে ওডি এর পজিশন ভেক্টরে বসাই দিছি। বসানোর পরে আমি দুইবারই বসাইছি 5 আর -7, ওইটার পরে ওডি এর দুইটা ভ্যালু বের হয়ে গেছে। অ্যান্ড ফাইনালি লাস্টে আমরা এগুলোকে কোঅর্ডিনেট ওয়াইজ লিখে ফেলছি। সো গাইজ এরই সাথে আমার P4 এর হার্ডেস্ট ভেক্টর কোশ্চেনটা শেষ হয়ে গেল, কোশ্চেন নাম্বার 8। So guys, let's move on to another tricky question and hopefully the last question of this paper, which is question number 9. So guys, চলে আসলাম আমরা এবার question number 9 এ, and this is the last question of Jan 25 P4 paper. এই কোশ্চেনটা আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি ইন দি XY প্লেনের ম্যাথ অথবা প্যারামেট্রিক্সের ম্যাথ। সো গাইজ দেখেন সুন্দর একটা স্কেচ দেয়া আছে, ভয় পাওয়ার কিছু নাই। এই গ্রাফটা দেয়া দিছে অ্যান্ড এই গ্রাফের প্যারামেট্রিক ইকুয়েশন আমাদের দেয়া আছে, এক্স ইন টার্মস অফ টি অ্যান্ড ওয়াই ইন টার্মস অফ টি। অ্যান্ড আমরা দেখতে পারতেছি এই পয়েন্ট পি এর মধ্যে একটা ট্যানজেন্ট আঁকা হয়েছে, এই যে ট্যানজেন্ট। সো গাইজ দেখেন পয়েন্ট পি এর প্যারামিটারের ভ্যালু দিয়ে দিছে, টি এর ভ্যালু π/6। সো আমরা টি এর ভ্যালু π/6 যদি আমরা এক্স এ বসাই, পি এর এক্স কোঅর্ডিনেট পাবো, π/6 আমরা ওয়াইতে বসাইলে আমরা ওয়াই কোঅর্ডিনেট পাবো, সিম্পল। সো গাইস কি বলছে একটু দেখেন, দ্য লাইন এল শোন ইন ফিগার 2 ইজ আ ট্যানজেন্ট টু সি অ্যাট পি। খুব ভালো, আমরা তো এটা দেখতেই পারতেছি, এলটা আমার পি পয়েন্টের ট্যানজেন্ট। সো গাইস ইউজ প্যারামেট্রিক ডিফারেন্সিয়েশন টু শো দ্যাট dy/dx এর ভ্যালু k sin t। আচ্ছা গাইস চলেন শুরু করি, ভয় পাওয়ার কিছু নাই, যা যা আপনারা শিখছেন সব অ্যাপ্লাই করবেন। কি দেয়া আছে দেখেন, x = 2 cos t, 2 cos t, আচ্ছা না 2 cos 2t দেয়া, সুন্দর। তাহলে গাইস এইখান থেকে কি আমরা dx/dt বের করতে পারবো না? অবশ্যই পারবো, কেন পারবো না। গাইস 2টা কনস্ট্যান্ট বাইরে রাখেন, মাল্টিপ্লাইড, cos কে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস সাইন, তাহলে মাইনাস সাইন 2t মাল্টিপ্লাইড বাই এই অ্যাঙ্গেলটার ডিফারেন্সিয়েশন হুইচ ইজ 2। তাহলে গাইস কি আসে দেখেন, 2 2 হয় 4, তাহলে -4 সাইন 2t। বুঝতে পারছেন গাইস? তাইলে দেখেন dx/dt আমরা বের করলাম, তাইলে y কি ছিল, সাইন কিউবড টি, সাইন কিউব টি। এইখান থেকে কি গাইস আমরা dy/dt বের করতে পারবো না? ইজিলি পারবো গাইস, চেইন রুল। ফাংশন কয়টা দেখেন, সাইন কিউব টি একটা ফাংশন, আর সাইন টি একটা ফাংশন, আর টি আর একটা ফাংশন, তার মানে আমার 3টা ফাংশন, আমাদের 3বার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে গাইস সাইন কিউবকে ডিফারেন্সিয়েট করেন, 3টা সামনে আসবে, এখানে হয়ে যাবে সাইন স্কোয়ার টি মাল্টিপ্লাইড বাই সাইন টি এর ডিফারেন্সিয়েশন হুইচ ইজ cos t মাল্টিপ্লাইড বাই টি এর ডিফারেন্সিয়েশন, অ্যাঙ্গেলটার ডিফারেন্সিয়েশন হুইচ ইজ 1। তাহলে কি হয় দেখেন, এখানে হয় 3 সাইন স্কোয়ার টি আর cos t। এখন গাইস dy/dx বের করতে বলছে, এটা এর i নাম্বার ছিল। তাহলে গাইস চেইন রুল, dy/dx হচ্ছে আমরা ওই ওয়েতে বের করব যেটা আমরা লজিক্যালি বের করছি রেট অফ চেঞ্জের ম্যাথগুলোতে। তাহলে গাইস দেখেন আমাদের dy/dx দরকার, আমাদের উপরে dy সহ এই একটা জিনিসই আছে, এটা আমরা লিখে ফেলি, dy/dt আছে। কিন্তু গাইস উপরে মিলে গেছে, নিচে তো মিললো না, আমাদের নিচে দরকার dx, বাট আছে কি dt, তাই আমরা মাল্টিপ্লাই উপরে একটা dt বসাই দিই যেন এই দুইটা কাটা পড়ে যায়। অ্যান্ড নিচে দরকার আমাদের একটা dx, এখানে dx বসাই দিই, তাহলে দেখেন এগুলা কাটা,
উই আর লেফট উইথ ডিওয়াই বাই ডিএক্স। বুঝতে পারছেন? আপনারা চাইলে এটা মুখস্থ করতে পারেন, বাট মুখস্থ করে পার পাবেন না যদি আপনারা লজিক্যালি না বুঝতে পারেন। তাহলে ডিওয়াই বাই ডিটি ইন্টু ডিডি বাই ডিএক্স পাইলাম। তাহলে গাইজ ডিওয়াই বাই ডিটি ভ্যালুটা বসাই দেন, হুইচ ইজ এই যে এটা 3 সাইন স্কোয়ার টি কস টি, 3 সাইন স্কোয়ার টি, এই যে 3 সাইন স্কোয়ার টি কস টি মাল্টিপ্লাইড বাই গাইজ আমরা বের করছিলাম ডিএক্স বাই ডিটি, এখন দরকার ডিটি বাই ডিএক্স। এটা কি উল্টায় দেন 1 দিয়ে ডিভাইড করে, তাহলে ডিটি বাই ডিএক্স কি হবে, এটা উল্টায় যাবে, তাহলে -1/4 সাইন 2t, তাহলে -1/4 সাইন 2t উল্টায় গেছে গাইজ 2t। এখন গাইজ আমি এই যে এই জায়গাতে লিখতেছি, তাহলে দেখেন প্রথমটা এভাবে রেখে দেন, 3 সাইন স্কোয়ার টি কস টি এইভাবেই থাক, অ্যান্ড নিচে এটার এখন ভাঙ্গেন -1/4 ইন্টু গাইস সাইন 2t মানে কি, ও লেভেল পিওর ম্যাথ অ্যান্ড P3 তে আপনারা করছেন ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা। সাইন 2t মানে 2 সাইন টি কস টি, তাহলে 2 সাইন টি কস টি। সিম্পল গাইজ, বুঝতে পারছেন? 1/4 সাইন টি, 4 সাইন 2t ছিল তাই সাইন 2t কে ভাঙছি 2 সাইন টি কস টিতে। এখন গাইজ ও মাল্টিপ্লাই করেন, মাল্টিপ্লাই না কাটাকাটি যাবে, দেখেন এই সাইন স্কোয়ার আর এই সাইন মানে সোজা কথায় এই সাইন টিটা এই স্কোয়ারকে কাটছে, তাহলে এখানে একটা 1 আছে, আর এই কসটি কাটা, তাহলে কি আছে এখন দেখেন, তাহলে উই আর লেফট উইথ উপরে একটা 3, ও আচ্ছা ওয়েট, উপরে তো আর কিছুই নাই, আই মিন সরি নিচে আর কিছুই নাই, এখানে একটা সাইন টি আছে শুধু, কসটি কাটা, আর এখানে তো সবই কাটা, তাহলে গাইজ কনস্ট্যান্টটা কি হয় 4 মাল্টিপ্লাইড বাই 2 হুইচ ইজ 8, 4 2 জার 8, তাহলে মাইনাস এখানে 3 আর নিচে 4 2 জার 8, আর নিউমেরিটারে ছিল এই যে একটা সাইন টি, কারণ এই সাইন দিয়া এই স্কোয়ার কাটা পড়ছে তাহলে একটা সাইন থাকে, তাহলে -3/8 সাইন টি, এটাই আমার অ্যান্সার। ওরা কি ফর্মে চাইছিল দেখেন, কে সাইন টি, তাহলে কে ইজ আ কনস্ট্যান্ট টু বি ফাউন্ড বলছে, তাইলে দেয়ারফর কে ইকুয়ালস টু -3/8 হয়ে গেল আমার ফার্স্ট পার্টটা, এ এর ফার্স্ট পার্ট। এবার এ এর সেকেন্ড পার্টে আসেন, ডাবল আই রোমান 2 কি বলছে দেখেন, ইকুয়েশন ফর এলিজাতো শো করতে। আচ্ছা গাইস, ইকুয়েশন শো করতে বলছে, পরের কথা পরে, আগে যতটুকু পিস অফ ইনফরমেশন ছিল এটা নিয়ে ওয়ার্ক করি। টি এর ভ্যালু π/6 ছিল পয়েন্ট পি এর, আর বের করবো কি পয়েন্ট পি এর ট্যানজেন্ট, তাহলে আমার পয়েন্ট পি এর কার্টেশিয়ান কোঅর্ডিনেট দরকার না এক্স ওয়াই, তাহলে টি এর ভ্যালু π/6 এখানে বসান এখানে বসান, কি হয় দেখেন, টি এর ভ্যালু π/6 থাকলে আই মিন নিলে এক্স এর ভ্যালু কি আসে 2 cos 2t, তো তাহলে 2 ইন্টু π/6, আর ওয়াই কত হয় সাইন কিউবড π/6। এখন গাইস ক্যালকুলেটরে বসান, দেখেন কি আসে, রেডিয়ানে আছে অবশ্যই, 2 cos 2π/6, এই ভ্যালুটা কি আসে দেখেন 1 আসে, তাহলে এটা আমার 1, আর এটা কি গাইস, অনেকে না আমি দেখি সাইন কিউবড কস কিউবড সাইনের পাওয়ার 4 কস টু দি পাওয়ার 4 এগুলো টাইপ করতে পারে না ক্যালকুলেটরে। সো গাইস সাইন কিউবড π/6 ইজ দ্য সেম অ্যাজ সাইন π/6 হোল কিউবড, তাহলে গাইস লেখেন সাইন এখানে π/6, এখন বাইরে কিউব করতে পারেন, এই যে এটা কিন্তু গাইস সেম থিং, সাইন কিউব π/6 এটাই, এটা আসে 1/8, তাহলে 1/8 লিখলাম, তাহলে পি এর কোঅর্ডিনেট কি দাঁড়াইলো 1 আর 1/8। গাইস কার্টেশিয়ান কোঅর্ডিনেট পাওয়া হয়ে গেল, এখন তো আমার গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট লাগবে হুইচ ইজ dy/dx, তাহলে আমি লিখতে পারি গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট গাইস dy/dx আমরা বের করছি না, এই যে এটাই তো আমার dy/dx, dy/dx। এইখানে যদি গাইস আমরা পয়েন্ট পি এর প্যারামিটারের ভ্যালুটা π/6 বসাই যেটা ওরা দিয়ে দিছে, তাহলে কি গাইস আমরা পয়েন্ট পি এর গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট পেয়ে যাব না? অবশ্যই। তাহলে কি হবে দেখেন, -3/8 সাইন π/6, এটা করলে অ্যান্সার কি হয় দেখেন, আমি টাইপ করতেছি
-3/8 সাইন π/6। এটা করলে গ্রেডিয়েন্ট আসে -3/16। খুবই প্রতিবন্ধী মার্কা গ্রেডিয়েন্ট, কোনো প্যারা নেই। -3/16। তাহলে গাইস ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্টে আসেন। ইকুয়েশন বানানোর ফর্মুলা কি গাইস? স্ট্রেট লাইনের y - y1 ইকুয়ালস গ্রেডিয়েন্ট টাইমস x - x1। তাহলে y - y1 হচ্ছে 1/8, তাহলে 1/8 ইকুয়ালস টু গ্রেডিয়েন্ট কত? ট্যানজেন্ট গাইস, সো নেগেটিভ রেসিপ্রোকালের কোনো দরকার নাই। তাহলে -3/16 ইন্টু x - x1 কত? এই যে 1। এখন গাইস 16 দিয়া পুরো ইকুয়েশনে মাল্টিপ্লাই করে দেন, 16 দিয়ে, যেন এই ফ্র্যাকশনটা চলে যায়। তাহলে এখানে থাকে 16y -16/8 ইজ 2। তাহলে এখানে থাকে 16, কারণ 16 ইন্টু 1/8 আমার 2 দেয়। দেখেন আপনারা 16 ইন্টু 1/8, 1/8 ইজ দ্য সেম অ্যাজ 8 ইনভার্স, অ্যান্সার 2 ইকুয়ালস টু গাইজ -3 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করেন। তাহলে -3x মাইনাস প্লাস 3 1 = 3। এখন গাইজ এগুলাকে বাম সাইডে নিয়ে আসেন, এটা হয়ে যায় 3x, আর এটা প্লাস 16y অ্যাজ ইট ইজ থাকবে, অ্যান্ড -2 আর এটা হয়ে যায় -3। তাহলে কি হয়? -5 ইকুয়ালস টু 0। এটাই কি শো করতে বলছে? ইয়েস, আপনারা দেখতে পাচ্ছেন এটাই শো করতে বলছে, শো হয়ে গেছে। অ্যান্ড পার্ট বিটা না, সত্যি কথা বলতে আমার তেমন কোনো ফ্রেন্ডই এটা পারে নাই, কারণ এটা আসলে খুবই ট্রিকি ছিল। এটা আমারও পারার কথা ছিল না, কিন্তু আল্লাহ করে পাইরা গেছি আমি আল্লাহর রহমতে। সো কি করবেন দেখেন, কোশ্চেনটা একটু পড়েন। লাইন এল ইন্টারসেক্টস দ্য কার্ভ সি অ্যাগেইন অ্যাট দ্য পয়েন্ট কিউ, ইউজ অ্যালজেব্রা অ্যান্ড ডিটেল রিজনিং, ফাইন্ড দ্য এক্সাক্ট কোঅর্ডিনেটস অফ কিউ। অ্যান্ড গাইজ আমার মতে এটা এখন পর্যন্ত সবচেয়ে হার্ডেস্ট কোঅর্ডিনেট জিওমেট্রি ইন দ্য এক্স ওয়াই প্লেনের ম্যাথ। আমার মতে, আপনাদের কাছে কেমন আমি জানি না, বাট আমার মতে এটা ভালোই হার্ড ছিল। সো দেখেন কি করবেন, একটা লাইন একটা কার্ভ ইকুয়াল হয়েছে, ইকুয়াল হয় নাই, কাট করছে। হোয়েন টু কার্ভস ইন্টারসেক্ট, অথবা দুইটা জিনিস ফাংশন ইন্টারসেক্ট করতেছে, তাহলে গাইজ আমরা y ইকুয়ালস টু y করি। বাট গাইজ এটা তো প্যারামেট্রিক, এখানে তো y ইকুয়ালস টু y এর স্কোপ নাই। তাহলে আমরা যেটা করব গাইজ দেখেন, এটা আমার ট্যানজেন্টের ইকুয়েশন না, এই ট্যানজেন্টটাই কার্ভকে আবার একটা জায়গাতে গিয়া কাট করছে। আমাদের কার্ভের কার্টেশিয়ান ইকুয়েশন নাই যেটা আমরা এখানে বসাবো। বাট গাইস আমাদের কার্ভের তো প্যারামেট্রিক ইকুয়েশন আছে, তাই না? আমরা এগুলা বসাই, এগুলা বসালে তো আরো ভালো জিনিস, এগুলা বসালে তো গাইস আরো ভালো জিনিস, বুঝতে পারছেন? বেসিক্যালি আমরা তো y ইকুয়ালস টু y করি, কিন্তু এখানে তো y ইকুয়ালস টু y করার স্কোপ নাই, কারণ কার্টেশিয়ান ইকুয়েশন শুধু আমার লাইনের আছে, কার্ভটার নাই। বাট প্যারা কি, কার্ভের কার্টেশিয়ান না হোক, প্যারামেট্রিক তো আছে। আমরা ওই প্যারামেট্রিক এক্স ইন টার্মস অফ টি আর ওয়াই ইন টার্মস অফ টি আমরা এই লাইনের এক্স আর ওয়াই এর জায়গায় বসাই দেই, তাহলে তো হয়। এটাই তো আমার ওয়াই ইকুয়ালস টু ওয়াই এর কাজ করবে। তাহলে গাইজ 3x ছিল, এক্স এর জায়গায় কি দিব আমরা? এক্স এর ভ্যালু কি? 2 cos 2t, তাই না? তাহলে 2 cos 2t হয়ে গেল। আর ওয়াইয়ের জায়গায় কি গাইস? সাইন কিউব টি ছিল না, ইফ আই এম নট রং। ইয়াস, সাইন কিউবড টি, এই যে আপনারা দেখতে পারতেছেন সাইন কিউবড টি। তাহলে 16 সাইন কিউবড টি, আর এখানে -5 ইকুয়ালস টু 0। এখন গাইস দেখেন কি হলো, এটা প্রতিবন্ধী মার্কা না? কোনো প্যারা নাই, ম্যাথের কাজই আমাদের কমপ্লিকেটেড জিনিসকে সিম্পলিফাই করা। সো গাইস একটু ডাবল অ্যাঙ্গেল ফর্মুলায় আসতে পারবেন আপনারা? মনে আছে আপনাদের? 3 2 কি হয়? 6 cos 2t, একটা লাইন লিখে ফেলি, cos 2t, বুঝছেন? 3 2 6 cos 2t, প্লাস এখানে থাকে 16 sin কিউবড t -5 ইকুয়ালস টু 0। খুব ভালো। অ্যান্ড গাইস ডাবল অ্যাঙ্গেল ফর্মুলায় আসেন, এখানে যেহেতু একটা সাইন কিউবড আছে, তাহলে আমরা cos 2t কে ইন টার্মস অফ সাইনে রিপ্রেজেন্ট করতে পারবো না? আপনাদের মনে আছে ও লেভেল পিওর ম্যাথ অ্যান্ড P3 এর ট্রিগোনোমেট্রি, cos 2t ইজ দ্য সেম অ্যাজ 1 - 2 sin স্কোয়ার t। বুঝতে পারছেন এটা কেন করলাম? কারণ একটা সিঙ্গেল ফাংশন লাগবে আমাদের, সাইন অ্যান্ড কস আনা যাবে না। অ্যান্ড যেহেতু এখানে সাইন কিউব টি অলরেডি আছে,
আমরা কস টুটিকে সাইন টিতে রিপ্রেজেন্ট করতে পারি এই যে এই ফর্মুলা দিয়ে, তাই জন্য করছি। কস টুটি এর আরেকটা ফর্মুলা আছে 2 cos² t-1, বাট ওইটা এই কেসে অ্যাপ্লিকেবল না। গাইস, আমরা তো সাইন কিউব টিকে কস টি অথবা কস টু টিতে আনতে পারতেছি না, তাই না? তাই জন্য কস টু টিকে সাইন টিতে নিয়ে আসছি। এই যে আই রিপিট, সাইন কিউব টিকে আমরা কস টু টিতে আনতে পারতেছি না, বাট কস টু টিকে এই ফর্মুলা থ্রু সাইন টিতে আনা সম্ভব, তাই জন্য আমরা এটাই করলাম। প্লাস 16 সাইন কিউব টি -5 ইকুয়ালস টু 0। এখন একটু সিম্পলিফাই করেন, তাহলে 6 1 হয় 6 -6 2 হয় 12 সাইন স্কোয়ার টি, বুঝতে পারছেন? 6 1 6 আর 6 2 হয় 12 সাইন স্কোয়ার টি, প্লাস এখানে হয় 16 সাইন কিউব টি -5 ইকুয়ালস টু 0। গাইস দেখেন কি হইল, 16 সাইন কিউব টি সবচেয়ে বড়, কারণ এটা ডিগ্রি অফ পাওয়ার সবচেয়ে বেশি। সাইন কিউব টি পরেই আসে কি -12 সাইন স্কোয়ার টি, পরেরটাই। অ্যান্ড গাইস এখানে 6 এখানে -5, 6 -5 ইজ 1, তাইলে এটা হয় +1 ইকুয়ালস টু 0। গাইস বুঝতে পারছেন? আমি একটা পেজ বাড়াইনি। ওকে, পেজ বাড়ছে। টাইম ওয়েস্ট হচ্ছে, এটার জন্য আই এম এক্সট্রিমলি সরি। পেস্ট করে নিই আমি। I am extremely sorry for wasting your time. ওকে, সো দেখেন এটা আমি পেস্ট করলাম। এখানে এই জিনিসটা আসছে আমাদের শো হইলো 16 সাইন কিউব টি -12 সাইন স্কোয়ার টি +1। ওকে গাইজ দেখেন, এই ইকুয়েশনটা যে শো হইলো, এখন আমরা এটা দিয়ে করবোটা কি? এটা আমরা সলভ কেমনে করব? এটার জন্য এখন আমাদের একটু ও লেভেল পিওর ম্যাথ প্লাস এএস এর P2 এর কনসেপ্টে আসতে হবে। এখন দেখেন ওরা একটা ইনফরমেশন আমাদের দিছিল গাইজ, দ্য লাইন এল ইন্টারসেক্টস কার্ভ সি অ্যাগেইন অ্যাট দ্য পয়েন্ট কিউ। এর মানে গাইজ দেখেন, পয়েন্ট কিউ কি আমার এইটা না? এটার তো আমার পয়েন্ট কিউ, এই যে এই পয়েন্টটা। এখন দেখেন পয়েন্ট পি আর পয়েন্ট কিউ দুইটাই কি আমার কার্ভ অ্যান্ড লাইনের ইন্টারসেকশন না? অ্যান্ড একটা ইন্টারসেকশনের পয়েন্ট আমি জানি, এইটা দিয়ে এটার ভিত্তিতেই এখন আমার আরেকটা পয়েন্ট বের করতে হবে। দেখেন কার্ভ অ্যান্ড লাইনের ইন্টারসেকশন একটা ট্যানজেন্টে একবার হইছে, আরেকবার এইখানে হইছে। অ্যান্ড এইখানে যে হইছে, এইখানের আমি প্যারামিটারটা জানি না, টি ইকুয়ালস টু π/6 ছিল। গাইস টি ইকুয়ালস টু π/6, এখন দেখেন এই ইনফরমেশনটাকে আমার সাইন ফাংশনের সাথে রিলেট করতে হবে, কারণ এইখানে আমাদের সাইন আছে। নাও উই হ্যাভ টু ব্রিং ইন দ্য কনসেপ্ট অফ ফ্যাক্টর থিওরেম অ্যান্ড রিমাইন্ডার থিওরেম। গাইস দেখেন টি ইকুয়ালস টু π/6, তাহলে গাইস সাইন ফাংশনে আসেন। সাইন সাইন ফাংশন তো সাইন টি, তাহলে গাইস সাইন টি না লেখা আমি সাইন একবার π/6 দিই। গাইস সাইন π/6 এর ভ্যালু কি আপনারা জানেন? সাইন 30, হুইচ ইজ হাফ। ওকে, একটা পয়েন্টের টি এর ভ্যালু π/6, আর একটা পয়েন্টে কি হবে ওইটা আমরা জানি না, ওইটাই এখন আমরা বের করব। গাইস এই ভ্যালুটা আমরা পাইলাম না, এই ভ্যালুটাকে আমরা সুন্দর করে পেয়ে গেলাম। এখন ধরেন যে π/6টা আমরা আপাতত মুছে ফেলবো। π/6 এর জায়গায় আমরা এখন লিখবো টি, সাইন টি ইকুয়ালস টু হাফ। এটা কেন করলাম? কারণ গাইস আমাদের এই হাফটা দরকার ছিল, এই π/6 দিয়ে আমরা হাফটা পাইলাম। এখন এই কেটার কাজ শেষ, এখন আমরা π/6 মুইছা একটা ভ্যারিয়েবল দিলাম টি, তাহলে সাইন টি ইকুয়ালস টু হাফ। কেন করছি? কারণ একটা ফ্যাক্টর লাগবে গাইস। তাহলে গাইস দেখেন 2 সাইন টি -1 ইকুয়ালস টু 0 হয় না? বুঝতে পারছেন? 2টা এটার সাথে মাল্টিপ্লাই হয়েছে আর +1টা বাম সাইডে এসে -1 হয়েছে। তাহলে গাইস দেখেন একটা ফ্যাক্টর পেয়ে গেলাম না আমরা, 2 সাইন টি -1 ইকুয়ালস টু 0। আচ্ছা গাইস একটা জিনিস আপনাদের একটু আবার বলে নেই, এই যে টি এর ভ্যালু যে π/6 ছিল, আমরা বসাইলাম টি এর ভ্যালু π/6, তাহলে সাইন π/6 ভ্যালু আসে আমার হাফ।
সাইনে বসাইছি কারণ এখানে একটা সাইন ফাংশন ছিল সেই জন্য। তাহলে সাইন পাই বাই সিক্স এর ভ্যালু হাফ। তাহলে গাইজ আমরা বলতে পারি না 2 sin t - 1 ইজ আ ফ্যাক্টর, কারণ গাইজ এখান থেকে যদি আপনারা টি এর ভ্যালু বের করেন তাহলে দেখবেন পাই বাই সিক্সই আসতেছে। অ্যান্ড এটা কেন করছি, কারণ এই ফ্যাক্টর ছাড়া এটা সলভ করা সম্ভব না, সেই জন্য আমরা এই জিনিসটা করছি। এটা অনেক বড় একটা ট্রিকি পার্ট ছিল। সাইন পাই বাই সিক্স থেকে আমরা একটা রেশিও পাইছি, পরে এটাকে আমরা বলতে পারছি সাইন টু সাইন টি মাইনাস ওয়ান ইজ আ ফ্যাক্টর, কারণ এটা সলভ করলে আবার পাই বাই সিক্সই আসবে। এখন গাইজ দেখেন, তাহলে আমি দেখুন ধরে নিই লেট সাইন টি ইকুয়ালস টু এক্স। আমি এক্স কেন ধরছি, কারণ গাইজ বারবার সাইন কিউব সাইন লিখতে গেলে টাইম ওয়েস্ট হবে, আমি একবারে এটাকে একটা ভ্যারিয়েবল ধরলাম। তাহলে গাইজ এখানে কি হয় দেখেন, তাহলে এখানে গাইজ 2x - 1 ইকুয়ালস টু 0 হয় না, এটা একটা ফ্যাক্টর। তাহলে গাইজ দেখেন, এটা যেহেতু এই ফাংশনটার একটা ফ্যাক্টর, এই ফাংশনটার ফ্যাক্টর কেমনে বুঝলাম, কারণ এই ফাংশনটা হচ্ছে আমার লাইন অ্যান্ড কার্ভের ইন্টারসেকশনের ফাংশন। অ্যান্ড একটা ইন্টারসেকশনের পয়েন্ট আমরা জানি হুইচ ইজ টি এর ভ্যালু পাই বাই সিক্স, ওইটা বসায় আমরা একটা ফ্যাক্টর বের করছি। তাহলে গাইজ এটা যেহেতু একটা ফ্যাক্টর, তাহলে এটা দিয়ে এটাকে ডিভাইড করলে আরেকটা ফ্যাক্টর পেয়ে যাব। বুঝতে পারছেন? আপনারা যদি এই কোশ্চেনটা না বুঝেন আমাকে কমেন্ট বক্সে বলবেন, আমি আবার আপনাদের ডিটেলসে লাগলে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো এটার জন্য, কোনো প্যারা নাই, বাট বুঝতে হবে গাইস। টি এর ভ্যালু পাই বাই সিক্সটা আমরা ইউজ করছি কারণ একটা ফ্যাক্টর দরকার, এটার ভ্যালু যেহেতু পাই বাই সিক্স, তাহলে এখন পাই বাই সিক্সটা মুছে দিই, কারণ গাইস পি পয়েন্টেরটা পাই বাই সিক্স, আরেকটা লাগবে না কিউ পয়েন্টের জন্য। তাহলে গাইস এটাকে আমি টি ধরে নিলাম, সাইন টি কষ্ট যদি হাফ হয় তাহলে গাইস 2 sin t - 1 0 হয়। এখন সাইন টিকে এক্স ধরছি কারণ বারবার সাইন টি লিখলে টাইম ওয়েস্ট হবে, তাই জন্য 2x - 1 ইকুয়ালস টু 0। এখন গাইস কামস দ্য ইন্টারেস্টিং পার্ট, 2x - 1 দিয়া এটাকে লং ডিভিশন করতে হবে আমাদের। তাহলে কি হয় দেখেন, 16x³ যেহেতু সাইন কিউব টি x³, এটা হয় -12 সাইন না 12 - 12 x² প্লাস 0x একটা দিলাম যেন আমাদের কোনো ভুল হওয়ার স্কোপ না থাকে, কারণ গাইস দেখেন এখানে তো সাইন টি নাই, তাহলে 0 সাইন টি, তাহলে প্লাস 0x প্লাস 1। এইটাকে এবার লং ডিভিশন করেন, এখানে একটা 8 লাগবে, এটাকে 16x³ বানাইতে হবে গাইস, এখানে একটা জিনিস লাগবে। তাহলে অলরেডি 2x আছে, তাহলে এটা 8 আর একটা x² লাগে, তাহলে 8 টু যার হয় 16, x আর x² হয় x³ মাইনাস 8x² ইন্টু 1 হুইচ ইজ 8x² মাইনাস 8x² আই মিন। এবার সাইন চেঞ্জ করে দেন, এটা কাটা, তাহলে গাইস 8 প্লাস 8 -12, 8 - 12 ইজ -4x², তাহলে একটা প্লাস 0x বসাইলাম। এখন দেখেন আমাদের এখন একটা মাইনাস লাগবে, এটাকে 4x² বানাইতে হবে, সো একটা মাইনাস দিলাম, সাথে একটা 2 লাগবে, অ্যান্ড 2 এর সাথে একটা x লাগবে, তাহলেই আমার -4x² হয়। তাহলে দেখেন 2 টু যার হয় 4, x যার হয় x², একটা মাইনাস, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2x 1 যার 2x, এটা প্লাস আর এটা মাইনাস, সাইন চেঞ্জ করে দিলাম, তাহলে এই দুটা কাটা, তাহলে 0 - 2 ইজ -2, তাহলে -2x প্লাস 1। অ্যান্ড এখানে এখন একটা -1 যদি আমরা দেই তাহলে তো গাইস দেখেন -1 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করেন, তাহলে কি হয় -2x আর মাইনাসে মাইনাসে প্লাস 1, তাহলে এটা প্লাস হয়ে যায়, এটা মাইনাস হয়ে যায়। দেখেন কত সুন্দর করে কাটাকাটি হয়ে 0 এসে পড়লো, এর মানে আমাদের ম্যাথটা ঠিক আছে, কোনো ভুল করি নাই আমরা। তাহলে গাইস দেখেন এই একটা ফ্যাক্টর আমরা পাইছিলাম কেমনে, এইখানে টি এর ভ্যালু পাই বাই সিক্স বসে সাইন ফাংশনে, সাইন পাই বাই সিক্সের ভ্যালু হাফ, তাইলে আমরা আরেকটা ফ্যাক্টরের জন্য পাই বাই সিক্স না বসাই টি বসাইছি, তাইলে 2 sin t - 1, তাহলে সাইন টি ইকস টু হাফ হয় আর 2 sin t - 1 ইকস টু 0। এরপরে ওই 2 sin t - 1 দিয়ে আমরা এই পুরো ফাংশনটাকে লং ডিভিশন করছি যেন আমরা আরেকটা ফাংশন পাই, সরি আরেকটা ফ্যাক্টর পাই। গাইস দেখেন আরেকটা ফ্যাক্টর পাইলাম না এখানে, এখন এটাকে একটু সলভ করেন গাইস, 8x² মাইনাস 2x - 1 ইকস টু যদি আমরা 0 দেই, আপনারা অবশ্যই ক্যালকুলেটরে
আপনারা অবশ্যই মিডল টার্ম দেখাবেন, ফ্যাক্টরস দেখাবেন অথবা কোয়াড্রেটিক ফর্মুলা দেখাবেন। আমি এখন একবারে করতেছি আমার হাতের কাছের ক্যালকুলেটর দিয়া। 8 -2 আর -1 এরকম করতেছি কারণ টাইম বাঁচানোর জন্য। তাহলে 8 -2 আর -1 করলে একটা ভ্যালু আসে আমার হাফ। গাইজ দেখছেন, একটা ভ্যালু আসে হাফ আর একটা আসে -1/4। অ্যান্ড গাইজ এক্স মানে কি? সাইন টি না? তাহলে আমরা এখন এখানে লিখবো দেয়ারফর দেয়ারফর এক্স ইকুয়ালস টু সাইন টি ছিল, অ্যাজ এক্স ইকুয়ালস টু সাইন টি, তাইলে সাইন টি ইকুয়ালস টু হাফ আর -1/4। গাইজ কিছু বুঝতেছেন? এখন দেখেন, একবার আপনারা যদি হাফ নেন, সাইন টি ইকুয়ালস টু হাফ, টি এর ভ্যালু তাহলে আসবে π/6, যেটা আমাদের অলরেডি একবার আসছিল, দেয়া ছিল কোশ্চেনে। তার মানে আমাদের ম্যাথ ঠিক আছে, অ্যান্ড আমরা এইটা ইউজ করেই আমরা এই অ্যান্সারটা পাইছি। মানে বুঝতেছেন? তাহলে গাইজ সাইন টি ইকুয়ালস টু -1/4 করেন, তাহলে গাইজ টি এর ভ্যালু কি আসে? সাইন ইনভার্স -1/4। এখানে এভাবে রেখে দেন, সাইন ইনভার্স -1/4 রেখে দেন। সো গাইজ দেখেন, এই একটা ভ্যালু যে আসলো, এই টি এর ভ্যালুটাই কি? আমার কিউ পয়েন্টে টি এর ভ্যালু না? এটা আমার টি কিউ। কারণ গাইজ এটাকে যদি সলভ করতেন, টি এর ভ্যালু π/6 আসতো, যেটা আমার পি পয়েন্টের টি এর ভ্যালু। π/6 তো আমাদের অলরেডি আছে, তাই আমরা এটা নিয়ে কাজ করি। এটা আমার টি এট দ্য পয়েন্ট কিউ, সাইন ইনভার্স -1/4। তাহলে গাইজ এবার এক্স কিউ বের করেন। এই যে এই জায়গাতে ভ্যালুটা বসায় দেন। এক্স ইকস টু 2 cos 2t তো বসান, 2 cos 2t, টি এর জায়গায় এই ভ্যালুটা বসায় দেন। 2t, 2 ইন্টু টি, তার মানে 2 ইন্টু সাইন ইনভার্স -1/4। এবারে পুরাটা ক্যালকুলেটরে বসান, দেখেন কেমনে বসাবেন, ফলো করেন আমারে। তাহলে আসে 2 cos 2 ইন্টু আর্ক সাইন, সাইন ইনভার্স, সেম জিনিস, -1/4 ব্র্যাকেট ক্লোজ। অ্যান্সার আসে 7/4। দেখছেন এক্সাক্ট ভ্যালু 7/4। তাহলে গাইজ ওয়াই কিউ কত আসবে? ওয়াই কিউ ইকস টু, ওয়াই কি ছিল? সাইন কিউব টি না? ইয়েস, সাইন কিউব টি। তাহলে এটা এবার এই জায়গাতে বসান, সাইন কিউব টি এর জায়গায় এই পুরাটা বসান, সাইন কিউব টি, তার মানে সাইন কিউবড সাইন ইনভার্স -1/4। এবার আবারও এই পুরাটা ক্যালকুলেটরে বসান, সাইন কিউবড মানে সাইন হোল কিউবড, তাহলে সাইন ব্র্যাকেটের ভিতরে সাইন ইনভার্স -1/4 ব্র্যাকেট ক্লোজ, এটা হোল কিউবড। কি হয় দেখেন, আসে -1/64, -1/64। তাহলে গাইস পয়েন্ট কিউর কোঅর্ডিনেট কি? 7/4 আর -1/64। সো আমার কিউ কোঅর্ডিনেট বের হয়ে গেল। সো গাইজ এরই সাথে আমার কোশ্চেন নাম্বার 9ও শেষ আর P4 Gen 25 এর ফুল সলিউশন শেষ। একটা শর্ট রিভিউ যদি আমি করি, দেখেন কি বলছে। এই পয়েন্ট পি এর ট্যানজেন্ট দিয়ে দেওয়া আছে আর প্যারামেট্রিক ইকুয়েশন এই কার্ভটা দেওয়া আছে। প্যারামেট্রিক ডিফারেন্সিয়েশন দিয়ে শুরু করতে বলছে dy/dx এর ভ্যালু। আমরা এই ফর্মুলা ফেললাম, dx/dt বের করলাম, dy/dt বের করলাম, এরপর এখানে অ্যাজ ইট ইজ রিকোয়ার্ড বসাইলাম। বসানোর পরে কাটাকাটি করে এটা অ্যান্সার আসে আর কে এর ভ্যালু -3/8। 2 পয়েন্টে বলছে ট্যানজেন্টের ইকুয়েশন শো করতে, টি এর ভ্যালু π/6, তো এটা আমরা এক্স এ বসাইলাম আর ওয়াইতে বসাইলাম যেন পি পয়েন্টের এক্স ওয়াই পাই কোঅর্ডিনেটসগুলা, এটা আসে। এরপরে গ্রেডিয়েন্ট বের করছি কিভাবে, dy/dx এর ফাংশনে টি এর ভ্যালু π/6 বসাইছি কারণ পি পয়েন্টের টি এর ভ্যালু π/6, সো ওইটাই বসাইলাম টি π/6। বসানোর পরে অ্যান্সার আসে -3/16 আমার গ্রেডিয়েন্টটা। এরপরে আমরা জাতীয় P2 এর ফর্মুলায় বসাইলাম y - y1 m × x - x1 এ বসানোর পরে এই অ্যান্সারটা আমাদের আসে। এন্ড বি পয়েন্টটা বলছে এই ট্যানজেন্টটা কার্ভকে আবার ইন্টারসেক্ট করছে, তাই জন্য ভ্যালু বের করতে হবে, তাই তো। বাট গাইস ইন্টারসেক্ট করলে আমরা y = y করি,
বাট এইখানে তো ওয়াই কস টু ওয়াই করার স্কোপ নাই আমাদের। তাই জন্য এই লাইনের এক্স ওয়াই এর জায়গায় আমরা কার্ভের এক্স ওয়াই এর প্যারামেট্রিক ইকুয়েশনটা বসাই দিছি, এক্স ইন টার্মস অফ টি আর ওয়াই ইন টার্মস অফ টি। বসায় সলভ করলাম, সলভ তো করতে পারি নাই, এখানে এসে আমরা আটকাই গেছিলাম, একটা কিউবিক ইকুয়েশন আসছে। এখন এই কিউবিক ইকুয়েশনটাকে আমাদের সলভ করতে হবে অ্যালজেব্রাইকলি, ডাইরেক্ট ক্যালকুলেটরে বসাইলে মার্কস দিবে না। সো গাইজ দেখেন, টি এর ভ্যালু 5/6 ওরা কোশ্চেনে দিয়ে দিছিল, এটা এই পয়েন্টের, অ্যান্ড গাইজ এই পয়েন্টটা ইন্টারসেকশন, এই পয়েন্টটা ইন্টারসেকশন, তাই না? সেই জন্য দেখেন দুইটা ইন্টারসেকশন, তাহলে আমরা টি এর ভ্যালু 5/6 বসাইলাম একটা সাইন ফাংশনে, কারণ এখানে সাইন দেয়া, তাই সাইন ফাংশনে বসাইলাম সাইন 5/6, ভ্যালুটা কি আসে? হাফ, তাই না? এখন তো গাইস পি পয়েন্টের জন্য টি এর ভ্যালু 5/6, বাট কিউ পয়েন্টেরটা আমি জানি না, তাই জন্য আমি সাইন টি জেনারেল একটা কোঅর্ডিনেট ধরলাম, আর রেশিওটা আমরা পাইছিলাম 5/6 বসায় হাফ, 1/2 হাফ। এখান থেকে আমরা একটা ফ্যাক্টর পেয়ে গেলাম না, 2 sin t - 1 = 0। বুঝছেন গাইস? 5/6 এর জন্য হাফ, অ্যান্ড এই ইনফরমেশনটা দিয়েই আমরা পরে আরেকটা টি এর ভ্যালু বের করছি, এটা একটা ফ্যাক্টর, তাহলে আমরা এই ফ্যাক্টরটা দিয়ে পুরাটাকে লং ডিভিশন করছি, লং ডিভিশন করার পরে আরেকটা ফ্যাক্টর আসে এই যে এটা, অ্যান্ড এক্স কে ধরছি সাইন টি, তাহলে এক্স এর ভ্যালু আসে হাফ আর -1/4, আর এক্স ইকোয়ালস টু সাইন টি দেখা সাইন টি এর ভ্যালু এগুলা। গাইজ হাফ তো অলরেডি 5/6 আমাদের আসছে এই যে, সো এটা আমাদের আপাতত দরকার নাই, আমাদের দরকার এটা -1/4, এটা আমার কিউ পয়েন্টের ভ্যালুটা। তাহলে টি এর ভ্যালু কি আসে? সাইন ইনভার্স -1/4, এটা রেখে দিলাম। এরপর আমরা এইটা কার্ভের এক্স এর প্যারামিটার আর ওয়াই এর প্যারামেট্রিক ইকুয়েশনে বসাইলাম। বসানোর পরে গাইস দেখেন এক্সাক্ট ভ্যালু বসাইতে হবে আপনাদের, একটা আসে 7/4 আর একটা আসে -1/64, এই যে, অ্যান্ড এইগুলাই আমাদের ফাইনাল অ্যান্সার। সো গাইজ এরই সাথে জ্যান 25 এর P4 পেপারটা শেষ হয়ে গেল। আপনাদের যদি কোথাও কোনো কনফিউশন থেকে থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাই দিবেন। সো গাইজ আই উইল বি ব্যাক উইথ অ্যানাদার নিউ কোশ্চেন পেপার সলভিং ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ।